শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যে শোনা যাচ্ছে কিনা। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ওকে, দেখেন আজকে আমরা পড়বো হচ্ছে টাইম, ডিস্টেন্স অ্যান্ড স্পিড। ঠিক আছে, একটা ক্লাসই যথেষ্ট, কারণ আগের দুইটা ক্লাসে আমরা অলরেডি রিলেটেড কথাবার্তা বলে আসছি বা রিলেটেড ম্যাথগুলো আমরা সমাধান করে আসছি। ঠিক আছে, খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে যে দুটি গাড়ি একই বিন্দু থেকে যাত্রা শুরু করে এবং বিপরীত দিকে ভ্রমণ করে। ভ্রমণের 2 ঘন্টা পর গাড়ি দুটি সোজা লাইনের উপর 208 মাইল দূরে ছিল। একটি গাড়ির গড় গতি অপর গাড়ির চেয়ে 8 মাইল বেশি হলে প্রতিটি গাড়ির গড় গতিবেগ কত, এটা বের করতে হবে। তাহলে কি বোঝা যাচ্ছে যে একটা পয়েন্ট থেকে দুইটা গাড়ি পরস্পর বিপরীত দিকে যাত্রা শুরু করবে, একটার চেয়ে আরেকটার গতিবেগ কি হবে, 8 মাইল পার আওয়ার বেশি হবে। এবং বলতেছে যে 2 ঘন্টা পরে এই দুইটা গাড়ির মধ্যবর্তী যে দূরত্বটা সেটা কত, 208 মাইল হবে। জিজ্ঞাসা করছে যে এই দুইটা গাড়ি কার গতিবেগ কত, এইটা বের করেন। সিনারিওটা আগে বুঝতে হবে। এই ধরনের প্রশ্ন আমরা অনেকেই ভুল করে বসি। আগে বিষয়টা বোঝেন। ধরে নেন যে এইটা একটা স্ট্রেট লাইন, ঠিক আছে, এইটা একটা স্ট্রেট লাইন এবং এইটার এই যে এই বিন্দুটা থেকে, এই রেড কালারের এই বিন্দুটা থেকে দুইটা গাড়ি দুই দিকে যাত্রা শুরু করছে। ধরে নেন যে এই যে একটা গাড়ি এই দিকে যাত্রা শুরু করছে, কার 1 ধরে নেন, আর আরেকটা গাড়ি এই দিকে যাত্রা শুরু করছে, এইটাকে কার 2 ধরে নেন। কিন্তু দুইটার যাত্রা মানে যাত্রা শুরুর যে স্থানটা, মানে যেই পয়েন্টটা থেকে তারা যাত্রা শুরু করছে সেটা হচ্ছে এই যে এই পয়েন্টটা। তো বলতেছে যে একটা গাড়ির গতিবেগ আরেকটার চেয়ে কত বেশি হবে, 8 বেশি হবে। সো আমি যদি বলি যে এই গাড়ির গতিবেগটা, ওয়েট, দেখেন এই গাড়ির গতিবেগটাকে যদি আমি বলি যে এক্স, ঠিক আছে, এই গাড়ির গতিবেগটাকে যদি আমি এক্স বলি, তাহলে এই গাড়ির গতিবেগটাকে আমাকে কত বলতে হবে, আপনি বলবেন যে x+8 বলতে হবে, কারণ একটার চেয়ে আরেকটার গতিবেগ কত বেশি হবে, 8 বেশি। তো বলতেছে যে 2 ঘন্টা পরে, অর্থাৎ এই যে কার 2, এই গাড়িটাও 2 ঘন্টা ট্রাভেল করছে, আবার এই যে কার 1, এইটাও কি করছে, 2 ঘন্টা ট্রাভেল করছে। ট্রাভেল করার পরে ধরে নেন যে এই কার 2 এইটা এই জায়গায় এসে পৌঁছাইছে, আর কার 1 হচ্ছে এই জায়গায় এসে পৌঁছাইছে। তো বলতেছে যে এই যে দুইটা গাড়ি দুইটা জায়গায় পৌঁছাইলো, এই দুইটা জায়গার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 208 মাইল। 208 মাইল, অর্থাৎ এই গাড়িটা এখানে আসছে আর এই গাড়িটা এখানে আসছে, তাহলে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত, 8 মাইল। এখন খেয়াল করেন, আমরা গাড়ির গতিবেগ কত এটা বের করার চেষ্টা করব। এক্স আর x+8 এর মান, এই দুইটা আমি চাইলে এইভাবে ধরে নিতে পারি। কোন গাড়ি কতক্ষণ ধরে ট্রাভেল করে সেটাও আমরা জানি। তাহলে আমাদের হাতে এখানে এই প্রশ্নে আমাদের হাতে স্পিড দেওয়া আছে, আমাদের হাতে টাইম দেওয়া আছে। সো আমাদের হাতে স্পিড আছে, টাইম আছে, দুইটাই আছে, এবং ডিস্টেন্স আমাদেরকে দিয়ে রাখছে। তাহলে আমরা এই ডিস্টেন্সকে ইকুয়েট করতে পারি না, কারণ আমরা ডিস্টেন্স মানে কি জানি, ডিস্টেন্স সমান সমান কি হয়, স্পিডের সাথে টাইমকে গুণ করতে হয় না। তাহলে আমরা যদি এই যে এই স্পিডের সাথে এই টাইমকে, আবার এই স্পিডের সাথে যদি এই টাইমকে গুণ করে দুইটা যদি যোগ করে দেই, তাহলেই তো আমি এই যে 208 পাবো। আমি কত পেয়ে যাব, 208 পাবো না? এই হচ্ছে অঙ্কের মেইন সিনারিওটা।
ঠিক আছে? এই জিনিসটা যদি আপনি প্রশ্ন করে বুঝতে পারেন তাহলে আপনি খুব ইজিলি প্রশ্ন সমাধান করতে পারবেন। এখানে ধরে নিবেন যে ধরি দুইটা গাড়ির কথা বলছে, তো আমরা ধরে নিলাম যে প্রথম গাড়ি, ধরি প্রথম গাড়ির গতিবেগ x মাইল প্রতি ঘন্টা, দ্বিতীয় গাড়ির গতিবেগ, এই যে প্রশ্ন বলেই দিচ্ছে যে একটার চেয়ে আরেকটা 8 মাইল বেশি যাবে ঘন্টায়, তাহলে দ্বিতীয় গাড়ির গতিবেগ কত? এই যে x+8 মাইল পার আওয়ার, এবং এই দুইটা গাড়ি কতক্ষণ ধরে ট্রাভেল করবে? 2 ঘন্টা ধরে ট্রাভেল করবে। করার পরে এই দুইটা গাড়ির মধ্যবর্তী দূরত্ব হবে এই যে 208 মাইল, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রশ্ন মতে আমরা যেহেতু ডিস্টেন্সকে ইকুয়েট করব, সো আমরা এই যে প্রথম গাড়িটা 2 ঘন্টা যায় x মাইল পার আওয়ার বেগে, এই যে 2x প্লাস আবার দ্বিতীয় গাড়িটাও 2 ঘন্টা যাবে, গতিবেগ কত? এই যে x+8। তাহলে এই যে দুইটা ডিস্টেন্স যদি আমি যোগ করে দেই তাহলে আমার কত হয়ে যাবে? টোটাল ডিস্টেন্স মানে এই দুইটা গাড়ির মধ্যবর্তী যে দূরত্ব 208, এটা আমি পেয়ে যাব। তাহলে এটা ক্যালকুলেশন করেন, 2x plus 16 is equal to 208, so 4x, 208 থেকে 8 বাদ দিলে 200, 200 থেকে আবার 8 বাদ দিলে 192, তাহলে এই যে 192, তাহলে x is equal to কত? 4 4 16, 4 8 32, 48। তাহলে একটা গাড়ির গতিবেগ আমরা পেয়ে গেছি, সো আমার দুইটা গাড়ির গতিবেগই জিজ্ঞাসা করছে। সো এখন আমি লিখতে পারি যে অতএব প্রথম গাড়ির গতিবেগ 48 মাইল প্রতি ঘন্টা, এবং দ্বিতীয় গাড়ির গতিবেগ কত? 8 বেশি, তার মানে 48 যোগ 8 ইজ ইকুয়াল কত? এই যে 56 মাইল হবে। 56 মাইল, 56 মাইল প্রতি ঘন্টা, এই হচ্ছে উত্তর। একটা হচ্ছে 48 আর একটা হচ্ছে 56। পরেরটা তো চলে যান। দেখেন 2 নম্বরে কি বলা হচ্ছে যে শহর এ থেকে শহর বি পর্যন্ত রাস্তার 75% পথ একটি গাড়ি 50 মাইল পার আওয়ার বেগে চলে। ওই যাত্রার অবশিষ্ট পথ গাড়িটি এস মাইল ঘন্টা গতিতে ভ্রমণ করে। সম্পূর্ণ যাত্রায় গাড়িটির গড় গতিবেগ 40 মাইল পার আওয়ার হলে এস এর মান কত? এইটা জিজ্ঞাসা করছে। তাহলে এখানে এই যে বলতেছে যে সম্পূর্ণ যাত্রায় গাড়ির গড় গতিবেগ কত হবে? 40 মাইল পার আওয়ার হবে, তাহলে এস এর মানটা কত এটা জিজ্ঞাসা করছে। এখন কথা হচ্ছে যে সম্পূর্ণ যাত্রা মানে হচ্ছে
টোটাল ডিস্টেন্স সে কত অতিক্রম করছে, কত দূরত্ব সে অতিক্রম করলো, এইটা আমরা জানি না। টোটাল কত ডিস্টেন্স অতিক্রম করছে এইটা আমরা জানি না। সো সবার প্রথমে আগে এটাকে ধরে নিতে হবে। তারপরে যে কিছু পথ মানে 75% পথ গেছে 50 মাইল পার আওয়ার বেগে, বাকি অবশিষ্ট পথ গেছে এস মাইল পার আওয়ার বেগে, ঠিক আছে। সো আগে আমাকে টোটাল ডিস্টেন্সটা ধরে নিতে হবে। সো আমরা এখানে লিখতে পারি যে ধরি মোট দূরত্ব, যেহেতু পার্সেন্টেজের বিষয় আছে, সো আমরা এখানে ধরতে পারি যে ধরি মোট দূরত্ব 100x। আপনি শুধু এক্সও ধরতে পারেন, এটা আপনার ইচ্ছা যে আপনি কি ধরবেন। সো ধরি মোট দূরত্ব 100x, তাহলে 50 মাইল পার আওয়ার বেগে গেছে কত, মোট পথের 75%। তাহলে আমরা লিখতে পারি যে 50 মাইল পার আওয়ার বেগে অতিক্রম করে কত, এই যে পুরো রাস্তার বা পুরো দূরত্বের 75%। তাহলে আমরা লিখতে পারি যে 100x এর 75%, এইটা ক্যালকুলেশন করে আমরা লিখতে পারি যে 75x, ঠিক আছে। আর এই যে এস মাইল পার আওয়ার বেগে অতিক্রম করবে কত, অবশিষ্ট পথ মানে কি, এই যে 100x থেকে 75x কে বাদ দিলে অবশিষ্ট থাকে 25x। এই পথটা আমি এস মাইল পার আওয়ার বেগে যাই, ঠিক আছে। এখন একটা জিনিস একটু খেয়াল করতে হবে, আমি লাস্ট 3টা ক্লাসে, আজকে সহ 3টা ক্লাসে বারবার বলে আসতেছি যে আপনার হাতে কি কি আছে এবং প্রশ্নে কি জিজ্ঞাসা করছে, এই 2টা জিনিসকে একত্র করে আপনাকে সামনে আগাইতে হবে। সো খেয়াল করে দেখেন, আপনার হাতে দূরত্ব দেওয়া আছে, দূরত্ব এখানে আছে, এখানে দূরত্ব আছে, এখানে টোটাল দূরত্ব আছে, এখানে আমার গতিবেগ আছে, এখানে আবার মোটের উপরে গড় গতিবেগ কত সেইটাও দেওয়া আছে। তো আমি বলবো যে ভাই, যেহেতু আমার হাতে ডিস্টেন্স আছে, স্পিড আছে, ঠিক আছে, আমার হাতে কি আছে, ডিস্টেন্স আছে, স্পিড আছে, তাইলে আমি টাইম ইকুয়েট করতে পারি, তাই না। তো আপনি বলতে পারেন যে কেমনে, কিভাবে এখানে টাইম আপনি কিভাবে ইকুয়েট করবেন। দেখেন কিভাবে টাইম ইকুয়েট করব সেটা একটু খেয়াল করেন, কারণ এখানে আর অন্য কোনো কিছু তো দেওয়া নাই, শুধু এই 2টা জিনিসই দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারি না এইভাবে যে প্রশ্ন মতে এই যে 75x, এইটা হচ্ছে আমার ডিস্টেন্স, এই 75x দূরত্ব আমি অতিক্রম করি 50 মাইল পার আওয়ার বেগে, এই যে 50 মাইল পার আওয়ার বেগে, তাহলে এটা সময় হয়ে গেল না, ডিস্টেন্সকে আমি স্পিড দিয়ে ভাগ করে দিছি, তার মানে সময়, তার মানে 75x যাইতে আমার এত সময় লাগে, প্লাস অবশিষ্ট দূরত্ব কত, এই যে 25x, এই 25x মাইল পথ আমি কিসে গেছি, এস মাইল পার আওয়ার বেগে, তাহলে এই যে এস মাইল পার আওয়ার বেগে গেছি, তাহলে এস মাইল পার আওয়ার বেগে গেলে আমার কত সময় লাগবে, এই সময়টা লাগবে। তাহলে এখানে টোটাল সময় হয়নি, এখানে তো টোটাল সময় বেরোইছে যে 75 যাইতে এত সময়, 25 যাইতে এত সময়, তাহলে 100 যাইতে টোটাল কত সময়, আপনি বলবেন যে এইটা সমান। এখন এরা বলতেছে যে পুরো যাত্রাপথ মানে হচ্ছে এই পুরো 100x পথ আমি যদি গড়ে 40 মাইল পার আওয়ার বেগে যাই, তাইলে তো এই টোটাল সময়টাই বের হয়ে গেল। এখানে 75 আর 25 কত, 100 না, এখানেও তো আপনি লিখছেন 100, এই 100 গড় গতিবেগ দিয়ে যখন ভাগ করে দিয়েছেন, এখানে কি বের হয়েছে, টোটাল টাইম বের হয়েছে। তার মানে সমানের বামে আমার টোটাল টাইম, সমানের ডানে আমার টোটাল টাইম, তার মানে এটা একটা ইকুয়েশন তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখন আপনি সমাধানে যান, এখানে যদি আমরা 25 দিয়ে ভাগ করে দেই, 3 25 75, 25 দোকানো 50, প্লাস এখানে কোনো কিছু করা যাবে না, ঠিক আছে,
এইটাকে এই অবস্থায় ছেড়ে দেন। এখানে 20 দিয়ে ভাগ করে দিলে 5x, 20 দিয়ে ভাগ করে দিলে এই যে 2, এই যে 25x ডিভাইডেড s কে এই পাশে রেখে দিব। এখানে এই যে 5x/2 মাইনাস এই যে 3x/2 করে দিব, ঠিক আছে। তারপরে এই যে 25x ডিভাইডেড s ইজ ইকুয়াল 2 আর 2 এর লসাগু 2 হবে, তার মানে হচ্ছে 5x মাইনাস 3x। এখানে এই যে 25x ডিভাইডেড s ইজ ইকুয়াল টু 2x ডিভাইডেড 2। খেয়াল করে দেখেন, এই 2 এর সাথে এই 2 কেটে যাবে, এই x এর সাথে এই x কেটে যাবে, থাকবে শুধু 25 আর s। তো আমাকে জিজ্ঞাসা করছে যে s এর মান কত, তাহলে s সমান সমান আমরা লিখতে পারি 25, ঠিক আছে। তো এখন আপনি লেখেন যে অতএব নির্ণেয় মান s ইজ ইকুয়াল 25, s is equal 25 মাইল প্রতি ঘন্টা। এটাই উত্তর। পরেরটাতে চলে যাবে। 3 নম্বর দেখেন, এখানে বলা হচ্ছে যে সকাল 8টায় একটি গাড়ি 50 কিলোমিটার ঘন্টা গতিবেগে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। 1 ঘন্টা পর অন্য একটি গাড়ি 60 কিলোমিটার ঘন্টা বেগে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। কতক্ষণ পরে এবং ঢাকা থেকে কত দূরত্বে যাবার পর দ্বিতীয় গাড়িটি প্রথম গাড়িটিকে অতিক্রম করবে? কতক্ষণ পরে এবং ঢাকা থেকে কত দূরত্বে যাওয়ার পরে প্রথম গাড়িটা দ্বিতীয় গাড়িটাকে অতিক্রম করবে, এইটা জিজ্ঞাসা করছে। দেখেন, সিনারিওগুলো আপনাকে বুঝতে হবে। এইগুলো আপনি যত দ্রুত বুঝতে পারবেন, সব সময় তো আপনি ডায়াগ্রাম দাগাইতে পারবেন না, বা এত সময় আপনি পাবেন না, ঠিক আছে। আপনাকে প্রশ্ন পড়ার সাথে সাথেই আপনার মাথার মধ্যে এই ডায়াগ্রাম আগায় নিতে হবে। শুধু বোঝার সময় বুঝে যান যে আসলে এখানে কাহিনীটা কি। ভাই, 2টা গাড়ি, ঠিক আছে। ধরে নেন যে কার এ, এই গাড়িটা রওনা করছে কয়টায়? সকাল 8টায়। সকাল 8টায় রওনা করছে 50 কিলোমিটার পার আওয়ার বেগে। ধরে নেন যে এই গাড়িটা সকাল 8টায়, এই যে ঢাকা, এটা ঢাকা থেকে রওনা দিয়ে এই যে সকাল 8টা থেকে এই যে এখানে আসছে, এখন বাজে ধরে নেন যে সকাল 9টা। যেহেতু এই গাড়ির গতিবেগ হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে এই যে ঢাকা থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 1 ঘন্টায় সে 50 আসছে। এখন দ্বিতীয় আরেকটা গাড়ি, ধরে নেন যে কার বি, এইটা রওনা দিছে সকাল 9টায়, এইটা রওনা দিছে সকাল 9টায়, এই ঢাকা থেকেই রওনা দিছে, এই ঢাকা থেকেই কি করছে? রওনা দিছে। এখন প্রশ্নে আমাকে বলতেছে যে এই যে কার বি, এইটার গতিবেগ হচ্ছে আবার 60 কিলো প্রতি ঘন্টা। তার মানে এই যে দ্বিতীয় গাড়িটা, এইটা কোনো না কোনো একটা জায়গায় যে এই গাড়ি এ কে ওভারটেক করবেই করবে, কারণ দ্বিতীয় গাড়ির গতিবেগ প্রথম গাড়ির গতিবেগের চেয়ে বেশি হবে। তাই কোনো একটা পয়েন্টে যে কখনো এই দ্বিতীয় গাড়িটা প্রথম গাড়িটাকে ওভারটেক করবে। তো সেইটাই জিজ্ঞাসা করছে যে ঢাকা থেকে কত দূরে ওভারটেক করবে এবং কতক্ষণ পরে ওভারটেক করবে, এইটা বের করে দেখান, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে ধরে নেন যে এখানে ওভারটেক করবে,
এই জায়গাটাতে ধরে নেন যে এই জায়গাটাতে ওভারটেক করবে, ওকে? ধরে নেন যে এই জায়গাটাতে ওভারটেক করবে, এই জায়গাটাতে, এই জায়গাটাতে এসে ওভারটেক করবে। তাহলে যদি এই জায়গাটাতেই ওভারটেক করে, এই জায়গাটাতে যদি ওভারটেক করে, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করেন তো। আপনি বলবেন যে ভাইয়া ওভারটেক ও কতক্ষণ পরে করবে এইটাও আমরা জানি না, কত দূরে করবে এইটাও আমরা জানি না, কিন্তু একটা বিষয় ভাই আমরা পরিষ্কার, সেটা হচ্ছে দ্বিতীয় গাড়ি রওনা দেওয়ার 1 ঘন্টা আগে প্রথম গাড়িটা রওনা দিছে। তার মানে ও 1 ঘন্টায় এমনিতেই 50 কিলোমিটার আগায় আছে, মানে প্রথম গাড়িটা এমনিতেই 50 কিলোমিটার আগায় আছে। এখন আপনাকে প্রশ্ন সমাধানের সময় এইভাবে ধরে নিতে হবে যে ধরি ঢাকা থেকে এইভাবে ধরে নিতে হবে যে ধরি দ্বিতীয় গাড়িটা প্রথম গাড়িটাকে অতিক্রম করবে x ঘন্টা পরে, এই দ্বিতীয় গাড়িটা এই প্রথম গাড়িটাকে কতক্ষণ পরে অতিক্রম করবে আপনি যেহেতু জানেন না কতক্ষণ পরে, সো আপনাকে ধরে নিতে হবে যে টাইম x ঘন্টা পরে হয়তো অতিক্রম করবে, x ঘন্টা পরে অতিক্রম করবে। তাহলে তখন আপনি বলবেন যে ভাইয়া আমার হাতে এই যে টাইম আছে, আবার আমার হাতে এদের যে গতিবেগ, এই গতিবেগটাও আমার হাতে আছে। তাহলে যেহেতু টাইম আছে, গতিবেগ আছে, তার মানে টাইম আর গতিবেগ এই দুইটাকে যদি আমি গুণ করে দিতে পারি তাইলে আমি ডিস্টেন্স পাবো ভাইয়া। বলবো যে হ্যাঁ পাওয়া যাবে। তখন আপনি এইভাবে হিসাব করবেন যে দ্বিতীয় গাড়িটা যদি প্রতি ঘন্টায় 60 কিলোমিটার পার আওয়ার বেগে যায় আর x ঘন্টা পরেই যদি অতিক্রম করে, তার মানে দ্বিতীয় গাড়িটা কত ডিস্টেন্স অতিক্রম করবে, আপনি বলবেন যে 60x এই পথটা অতিক্রম করবে, 60x পথ অতিক্রম করবে। আর প্রথম গাড়িটা আপনার যদি x ঘন্টা পরে ওভারটেক করে তাহলে প্রথম গাড়িটা কত অতিক্রম করবে, আপনি বলবেন যে প্রথম গাড়ির গতিবেগ 50, x ঘন্টা পরে যেহেতু অতিক্রম করবে তার মানে ডিস্টেন্স হচ্ছে 50x। ঠিক আছে, একটা মিনিট। হ্যাঁ সোমবাই, হ্যাঁ আমি পড়াইতেছি। কোনটা? আচ্ছা আচ্ছা ওকে, আমি দেখবো নি ওকে। তাহলে খেয়াল করেন, তাহলে প্রথম গাড়িটা অতিক্রম করছে কত 50x, মানে ওভারটেক করা পর্যন্ত। আমি কিন্তু এখন এই ডিস্টেন্সের কথা বলতেছি, যেই জায়গায় এসে ওভারটেক করছে আমি কিন্তু সেই ডিস্টেন্সের কথা বলতেছি। তাহলে খেয়াল করেন ওভারটেক করা পর্যন্ত দ্বিতীয় গাড়ি অতিক্রম করছে কত 60x, আর প্রথম গাড়িটা অতিক্রম করছে কত এই পর্যন্ত, আপনি বলবেন যে 50x অতিক্রম করছে। তাহলে এই যে দুইটা দূরত্ব, এই দুইটা দূরত্বের পার্থক্য কত, আপনি বলবেন যে 50। এই দুইটা দূরত্বের পার্থক্য কত, আপনি বলবেন যে 50। এখন যদি বলেন যে কেমনে, কিভাবে, কারণ হচ্ছে ভাই এই যে প্রথম গাড়িটাকে অতিক্রম করার জন্য, এই প্রথম গাড়িটাকে অতিক্রম করার জন্য এই দ্বিতীয় গাড়িটাকে, এই যে প্রথম গাড়িটা যে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত 50 কিলোমিটার অতিক্রম করছে, এই পথটা বেশি অতিক্রম করতে হয় নাই? এই 50 কিলোমিটার পথকে বেশি অতিক্রম করতে হয়েছে কিনা, আপনি বলবেন যে হ্যাঁ। কারণ এই 50 কিলোমিটার পথ অতিক্রম করার পরে তারপরে সে প্রথম গাড়িকে মানে ওভারটেক করছে, তার মানে দ্বিতীয় গাড়ি টোটাল ডিস্টেন্স কভার করছে 60x, আর প্রথম গাড়িটা করছে কত 50x, করার পরে না ওভারটেক করছে। তাহলে এই দুইটার পার্থক্য কত, এই যে গাড়ি 2 আর হচ্ছে গাড়ি 1, এরা যে ডিস্টেন্সটা অতিক্রম করছে, এই দুইটা ডিস্টেন্সের পার্থক্য হচ্ছে 50। কারণ দ্বিতীয় গাড়িটা এই যে 50 কিলোমিটার বেশি অতিক্রম করছে, 50 কিলো বেশি অতিক্রম করছে, তার মানে কার 1 আর কার 2 এদের যে দূরত্বের পার্থক্য বা দূরত্ব অতিক্রম করার যে পার্থক্য, সেটা আমার হয়ে যাবে কত 50। ঠিক আছে, এই জিনিসটা যদি আমি বুঝতে পারি তাহলে খুব সহজে ইকুয়েশন, মানে এই যে এইটাই হইতেছে আমার মূলত ইকুয়েশন, আমি ইকুয়েশনটা খুব সহজেই সাজায় নিতে পারবো যদি এই বিষয়গুলো আমি বুঝতে পারি। ঠিক আছে, এখন আসেন সমাধানের দিকে চলে যাই। দেখেন ধরি এই যে জিজ্ঞাসা করেনি যে কতক্ষণ পরে, সো আমরা লিখবো যে ধরি দ্বিতীয় গাড়িটি
প্রথম গাড়িটিকে অতিক্রম করবে কতক্ষণ পরে জানি না, ধরে নিছি এক্স ঘন্টা পরে। ওকে, এখন আসেন প্রশ্ন মতে, এতক্ষণ পর্যন্ত যে এই যে বকবক করলাম, সেই বকবকের মানে সারমর্ম কি? এই যে এক্স ঘন্টা পরে যেহেতু অতিক্রম করবে, তাহলে দ্বিতীয় গাড়িটা বেশি পথ অতিক্রম করছে। কত পথ? আপনি বলবেন যে গতি 60, সময় এক্স, তার মানে হচ্ছে 60x। প্রথম গাড়িটা কত? গতি 50, সময় হচ্ছে এক্স, এই যে 60x আর হচ্ছে 50x। এই দ্বিতীয় গাড়িটা প্রথম গাড়িটার হচ্ছে 50 কিলো বেশি অতিক্রম করছে, কারণ প্রথম গাড়িটা দ্বিতীয় গাড়ি স্টার্ট করার 1 ঘন্টা আগেই যাত্রা শুরু করছে। তার মানে এই দুইটা দূরত্বের পার্থক্য কত? এই যে 50। এই যে 10x ইজ ইকুয়াল হচ্ছে 50, সো x ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে এখন লেখেন যে অতএব দ্বিতীয় গাড়িটি প্রথম গাড়িটিকে অতিক্রম করবে 5 ঘন্টা পরে। আরেকটা উত্তর বের করতে হবে যে ঢাকা থেকে কত দূরত্বে যাওয়ার পরে অতিক্রম করছে। এখন আপনি লিখতে পারেন যে, এবং দেখেন দ্বিতীয় গাড়িটা 5 ঘন্টা অতিক্রম, মানে 5 ঘন্টা ট্রাভেল করার পরে কিন্তু প্রথম গাড়িটাকে ওভারটেক করছে। তার মানে 5 ঘন্টায় দ্বিতীয় গাড়িটা যতটুকু পথ যাবে সেটাই হবে কি? সেটাই হবে হচ্ছে দূরত্ব। যেমন আমি যদি একটু প্রুফ দেখানোর ট্রাই করি এখন, যে ভাই এই যে দ্বিতীয় গাড়ি 60-এ গেছে 5 ঘন্টা, তাহলে 60-5-এ কত হবে? 300 কিলো। এই 300 কিলো যাওয়ার পরে ওভারটেক করছে। এখন আপনি বলবেন যে এই প্রথম গাড়িটা কতটুকু গেছে? প্রথম গাড়িটা কতটুকু গেছে? তখন আমি বলবো যে এই যে 5 × 50 ইজ ইকুয়াল টু হচ্ছে 250, আর এই যে ঢাকা থেকে সকাল 9টা পর্যন্ত আসছে 50, এই 250 আর 50 300, এইটাও 300, এইটাও 300। কিন্তু এখানে সময়ের পার্থক্য, মানে সময়ের পার্থক্য আছে, সময়ের পার্থক্য আছে। প্রথম গাড়িটা গেছে কত? 6 ঘন্টা। প্রথম গাড়িটা ট্রাভেল করছে 6 ঘন্টা, আর দ্বিতীয় গাড়িটা ট্রাভেল করছে অনলি 5 ঘন্টা। টাইম দেখেন, এটা সকাল 8টায়, এটা সকাল 9টায়। তাহলে দ্বিতীয় গাড়িটা 5 ঘন্টা ট্রাভেল করে 300 কিলোমিটার যাওয়ার পরে ওভারটেক করছে। এই 300 কিলোমিটার পথ যাইতে প্রথম গাড়িটার তাইলে সময় লাগছে কত? এই 5 ঘন্টায় তো সে গেছে 250, আর প্রথমে 1 ঘন্টায় গেছে 50। তাহলে 250 আর 50 মিলে 300, অর্থাৎ টোটাল গেছে কত? 6 ঘন্টা। বোঝা গেছে? তাহলে আমরা লিখতে পারি না যে, এবং ঢাকা থেকে কত দূরত্বে যাওয়ার পরে? আচ্ছা, এখানে লেখা যায় দ্বিতীয় গাড়িটি প্রথম গাড়িটিকে অতিক্রম করবে ঢাকা থেকে, এই যে 5 × 60 ইজ ইকুয়াল 300 কিমি দূরত্বে। 300 কিমি দূরত্বে, ঠিক আছে? কারণ দ্বিতীয় গাড়িটা 5 ঘন্টায় যাবে কত? 300 কিলো, তারপরেই তো ওভারটেক করবে। তার মানে দ্বিতীয় গাড়িটা প্রথম গাড়িটাকে অতিক্রম করবে ঢাকা থেকে 300 কিলোমিটার দূরত্বে। বোঝা গেছে? সমাধান সহজ, কিন্তু প্রশ্ন আপনাকে বুঝতে হবে। প্রশ্ন না বুঝলে আপনি এত সহজে সমাধান করতে পারবেন না।
পরেরটাতে চলে যান 4 নম্বর। এটা বাংলাদেশ ব্যাংকে আসছিল বোধহয় 2011 সালের এডিতে। এখানে বলা হচ্ছে যে একটি বৃত্তাকার পথে দুটি গাড়ি একটি নির্দিষ্ট গতিবেগে বিপরীত দিকে চলে। তারা একই স্থান হতে যাত্রা শুরু করে এবং প্রতি 30 সেকেন্ডে মিলিত হয়। তারা যদি একই দিকে চলে তারা প্রতি 120 সেকেন্ডে মিলিত হয়। ট্র্যাকটির দৈর্ঘ্য 1800 মিটার হলে প্রত্যেক গাড়ির বেগ কত এটা বের করতে হবে। সিনারিওটা আগে বোঝার চেষ্টা করেন যে কি কইতেছে ওরা। এখানে দুইটা শর্ত আছে। হ্যাঁ, এইটা একটা সার্কুলার ট্র্যাক, এটা ধরে নেন আরেকটা সার্কুলার ট্র্যাক। তো এখানে বিষয়টা হচ্ছে এরকম, মানে সিচুয়েশন 1, সিচুয়েশন 2। কিরকম সিচুয়েশন? ধরে নেন যে এইটা হচ্ছে তাদের স্টার্টিং পয়েন্ট, এইটা হচ্ছে তাদের স্টার্টিং পয়েন্ট। এই পাশ থেকে একটা গাড়ি এইভাবে রওনা দিছে, এই পাশ থেকে একটা গাড়ি রওনা দিছে। আবার ধরে নেন যে এই পয়েন্ট থেকেই আরেকটা গাড়ি এই দিকে রওনা দিছে। তাহলে দুইটা গাড়ির ডিরেকশন অপোজিট না? কথা বুঝছেন কিন্তু। একটা গাড়ি এই স্টার্টিং পয়েন্ট থেকে রওনা দিছে এই দিকে, আরেকটা গাড়ি স্টার্টিং পয়েন্ট থেকে রওনা দিছে কোন দিকে? এই দিকে। তাহলে দুইটা ডিরেকশন কি? অপোজিট। তাহলে এইটার গতিবেগকে যদি এক্স ধরি, এইটার গতিবেগকে যদি ওয়াই ধরি, আমরা কিছুদিন আগেই শিখছি যে দুইটা যানবাহনের ডিরেকশন যদি অপোজিট হয় তাহলে রিলেটিভ স্পিড কি হয়ে যাবে? যোগ হবে। তাহলে এইটার গতি এক্স হয় আর এইটার গতি যদি ওয়াই হয় তাহলে রিলেটিভ স্পিড কত? এক্স প্লাস ওয়াই। এবং প্রশ্নে বলা হচ্ছিল যে যখন দুইটা গাড়ি একে অন্যের বিপরীত দিক থেকে আসবে তখন এই দুইটা গাড়ির যে সাক্ষাৎ হবে, এই দুইটা গাড়ির যে মিটিং হবে সেটা কয় সেকেন্ড পর পর হবে? 30 সেকেন্ড পর পর। 30 সেকেন্ড পর পর এই দুইটা গাড়ির সাক্ষাৎ হবে যদি ডিরেকশন অপোজিট হয়। তাহলে আপনি বলবেন যে ভাইয়া আমাদের হাতে এই যে গতিবেগ আছে, আমাদের হাতে এই যে সময় আছে, তাহলে চিন্তা করেন যে এই দুইটা গাড়ি যদি আবার এই পয়েন্টে সাক্ষাৎ হয়, ধরে নেন যে এইটা এখান থেকে এখানে আসবে, আবার এইটা এখান থেকে এখানে আসবে, তাহলে এইটা যদি তাদের মিটিং পয়েন্ট হয়, এইটা যদি তাদের মিটিং পয়েন্ট হয় এবং প্রশ্নে বলা হচ্ছে এই পুরো সার্কুলার ট্র্যাকটার যে ডিস্টেন্সটা বা এই পুরো সার্কুলার ট্র্যাকের যে সার্কামফারেন্সটা বা পরিধিটা, এইটা কত? 1800 মিটার। 1800 মিটার। তার মানে এই যানবাহন আর এই যানবাহন, দুইটা যানবাহন একত্রে এই 1800 মিটারের দূরত্ব কভার করতেছে না? আপনি বলবেন যে হ্যাঁ ভাইয়া 1800 মিটারের দূরত্ব কভার করতেছে। তাহলে ডিস্টেন্স মানে তো আপনি জানেন যে স্পিড ইন্টু টাইম। তাহলে এখানে স্পিড হচ্ছে এক্স প্লাস ওয়াই, টাইম হচ্ছে 30 সেকেন্ড। এই দুইটাকে যখন আমি গুণ করে দিব তখন আমি কত পাবো? এই যে 1800 পাবো। এইটা হচ্ছে আমার প্রথম শর্ত। তার মানে বলে নিতে পারেন যে ভাইয়া এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর শর্তে কি বলতেছে? 2 নম্বর শর্তে বলা হচ্ছে যে ভাই এইটা যদি আমার স্টার্টিং পয়েন্ট হয়, এই স্টার্টিং পয়েন্ট থেকে একটা গাড়ি রওনা করবে, আবার এই সেম স্টার্টিং পয়েন্ট থেকে আরেকটা গাড়িও সেম একই দিকেই রওনা করবে। অর্থাৎ দ্বিতীয় সিচুয়েশনে এই দুইটা গাড়ির ডিরেকশন কি হবে? সেম হবে। এই দুইটা গাড়ির ডিরেকশন কি? সেম হবে। তো বলতেছে যে একটা গাড়ির গতিবেগ যদি এক্স হয়, আরেকটার গতিবেগ যদি ওয়াই হয়, আপনি বলবেন যে ভাইয়া যেহেতু দুইটা যানবাহন আর এদের ডিরেকশন সেম, তাহলে রিলেটিভ স্পিড কি হবে? আপনি বলবেন যে বিয়োগ হয়ে যাবে। তাহলে রিলেটিভ স্পিড কত? এক্স মাইনাস ওয়াই। এখন প্রশ্নে বলা হচ্ছে যে এই দুইটা গাড়ি যখন একই দিকে যাবে, সেম ডিরেকশনে যাবে, তখন এই দুইটা গাড়ির মিলিত হবে, মানে এই দুইটা গাড়ি 120 সেকেন্ড পর পর, 120 সেকেন্ড পর পর এই দুইটা গাড়ির মিলিত হবে, দেখা হবে তাদের মধ্যে 120 সেকেন্ড পর পর। তাহলে আপনি বলবেন যে এইবারও তো কাহিনী সেম, এখানে আমার স্পিড দেওয়া আছে, এখানে আমার টাইমও দেওয়া আছে। তাহলে এই যে স্পিড আর টাইমকে যদি আমরা গুণ করে দেই তাহলে এই পুরো সার্কুলার ট্র্যাকটার যে সার্কামফারেন্স বা ডিস্টেন্স যেটাই আমরা বলি না কেন, সেটা এই যে 1800 মিটার, এই 1800 আমরা পেয়ে যাব না? 1800 পেয়ে যাব। তাহলে এইটা একটা শর্ত, এইটা একটা শর্ত। তার মানে এটা কি আমার 2 নম্বর সমীকরণ না?
2 নম্বর সমীকরণ। এই দুইটা সমীকরণ সলভ করলেই তো আমার ফলাফল বেরোয় আসবে যে এই গাড়িটার গতিবেগ কত, অর্থাৎ এক্স এর মান কত, এবং এই গাড়িটার গতিবেগ কত, অর্থাৎ ওয়াই এর মান কত। বোঝা গেছে? খুবই সহজ জিনিস। এখানে শুধুমাত্র আমরা মানে বৃত্তাকার কোন একটা পথের কথা বলতেছি, মানে প্রশ্ন বৃত্তাকার কোন একটা পথের কথা বলা হচ্ছে, তাছাড়া পুরো সিচুয়েশন সেম, একই জিনিস, একই সূত্র। ঠিক আছে? সো এই জিনিসগুলো ভাই প্রশ্ন করার সাথে সাথে বুঝতে হবে, তাছাড়া কিন্তু এই অধ্যায়ের প্রশ্ন সমাধান করা খুবই কঠিন হয়ে যাবে, খুবই কঠিন হয়ে যাবে যদি এগুলো যদি আপনি চিন্তা করতে না পারেন। তাহলে দেখেন, তাইলে আমাকে বলতেছে যে প্রত্যেকটা গাড়ির গতিবেগ কত, তো গতিবেগ তো আমি জানিই না, সেটা আমাকে ধরে নেওয়া লাগবে। ধরে নেন যে ধরি প্রথম গাড়ির গতিবেগ এক্স মিটার প্রতি সেকেন্ড। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া গতিবেগ তো কিলোমিটার পার আওয়ারে হয়, আপনি এক্স মিটার পার সেকেন্ড কেন ধরলেন? দেখেন, এক্স মিটার পার সেকেন্ড ধরার কারণ হচ্ছে প্রশ্নে আমাদেরকে যেই সময়টা বলা আছে এই সময়টা হচ্ছে সেকেন্ডে, আবার প্রশ্নে আমাদেরকে যেই ডিস্টেন্সটা বলছে সেটা দেওয়া আছে মিটারে, তাই আমরা গতিবেগটাকেও মিটার পার সেকেন্ডই ধরবো। ঠিক আছে? এখানে আজাইরা ঝামেলা করে লাভ নাই। তাহলে দ্বিতীয় গাড়ির গতিবেগটা কত হবে? আপনি বলবেন যে ওয়াই ধরেন, যে ওয়াই মিটার প্রতি সেকেন্ড। এখন আসেন প্রথম শর্ত মতে, যেটা একটু আগে বুঝাইলাম। এই যে বলতেছে যে বিপরীত দিকে চলে, তারা একই স্থান হতে যাত্রা শুরু করে 30 সেকেন্ড পর পর মিলিত হবে। তো বিপরীত দিকে যাত্রা শুরু করলে এই যে গতিবেগ দুইটা যোগ করে দিব, দুইটা যোগ করে যে এটার সাথে টাইম 30 সেকেন্ডকে গুণ করে দিব, দিলে আমরা কত পাবো? এই যে 1800 পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা এই যে এক্স প্লাস ওয়াই এর মান বের করতে পারবো। 0 0 কেটে দিলে 3 7 180, এই যে 60। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, বের হয়ে গেল। এরপরে আসেন দ্বিতীয় শর্ত মতে। দ্বিতীয় শর্ত মতে বলতেছে যে তারা যদি একই দিকে চলে, একই দিকে চললে গতিবেগ কত হয়ে যাবে? আপনি বলবেন যে রিলেটিভ স্পিড বিয়োগ। চললে 120 সেকেন্ড পর পর তারা মিলিত হবে। তাহলে এই যে গতিবেগের সাথে টাইমকে গুণ করে দিলাম 120, এখন আমি ডিস্টেন্স পেয়ে যাব 1800। তাহলে এই যে এক্স মাইনাস ওয়াই এর মান কত বের হয়ে যাবে? 0 0 কেটে দেন, 12 180 মধ্যে যাবে 15 বার। এই যে এটা হইতেছে আমার 2 নম্বর সমীকরণ। এখন আমার কি বের করা লাগবে? এক্স এর মান আর ওয়াই এর মান, তো যোগ করে দেন দুইটা সমীকরণ। সমীকরণ 1 এবং 2 যোগ করে পাই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই is equal 60 plus 15, y cancel out, so 2x is equal to 75, so x is equal to 37.5. x এর মান পেয়ে গেছি। এখন আসেন 1 নং সমীকরণে x এর মান বসাই। x plus y is equal to 60 ছিল, x এর মান 37.5 plus y is equal to 60, so y is equal to 22.5. ঠিক আছে? এখন আপনি লিখে দেন যে অতএব প্রথম গাড়ির গতিবেগ 37.5 মিটার প্রতি সেকেন্ড, দ্বিতীয় গাড়ির গতিবেগ 22.5 মিটার পার সেকেন্ড। এই দুটাই উত্তর।
পরেরটাতে চলে যান, 5 নম্বর। 5-এ কি বলা হচ্ছে যে এক ব্যক্তির দৌড়ের গতিবেগ তার হাঁটার গতিবেগের 3 গুণ। সে একটি পথ দৌড়ে অতিক্রম করার পর হেঁটে ফিরে আসে, এতে তার মোট 2 ঘন্টা সময় লাগে। সে যদি প্রতি ঘন্টায় 9 মাইল বেগে বাকি প্রশ্ন করি। এখানে প্রশ্ন মিসিং আছে, 1 মিনিট একটু ওয়েট করেন তো, 1 মিনিট। সে যদি প্রতি ঘন্টায় 9 মাইল বেগে চলে আসছে। দেখেন, সে যদি প্রতি ঘন্টায় 9 মাইল বেগে দৌড়াতে পারে তাহলে ওই পথটির মোট দূরত্ব কত? দেখেন, বিষয়টা খুব ইজি। বলতেছে যে তার দৌড়ের গতিবেগ তার হাঁটার বেগের 3 গুণ। এই জিনিসটা আগে বোঝেন যে তার যে হাঁটার গতিবেগ, এইটাকে যদি আমি এক্স ধরি তাহলে তার দৌড়ানোর গতিবেগটা কত হবে? এই এক্স এর 3 গুণ। এক্স এর 3 গুণ কত? 3x। কথা বুঝছেন? কিন্তু বলতেছে যে হাঁটার গতিবেগ যত হবে তার চেয়ে দৌড়ানোর গতিবেগ হবে 3 গুণ। তো হাঁটার গতিবেগ কত আপনি তো জানেন না। সো আপনি যদি এখানে ধরে নেন যে হাঁটার গতিবেগ এক্স, তাহলে দৌড়ানোর গতিবেগ 3 গুণ, 3x হবে। কিন্তু প্রশ্নে আমাকে বলতেছে যে লোকটা 9 মাইল বেগে দৌড়ায়, তার মানে এই যে 3x, এইটার মান আপনি জানেন না? জানেন। তাহলে 3x এর মান যদি 9 হয় তাহলে এই x এর মান কত হবে? 3 দিয়ে 9কে ভাগ করে দিলে 3 হবে না? তার মানে লোকটার হাঁটার গতিবেগ হচ্ছে 3 আর দৌড়ানোর গতিবেগ কত? 9। এগুলা তো প্রশ্নে দেওয়াই আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে দেয়া আছে, শুধু বুদ্ধি খাটায় বের করতে হবে যে দেয়া আছে দৌড়ের গতিবেগ নয় কিলো প্রতি ঘন্টা। অতএব হাঁটার গতিবেগটা কত হবে? আমরা এখানে দিতে পারি যে 9/3 ইজ ইকুয়াল কত? এই যে 3 কিলো প্রতি ঘন্টা। 3 কিলো প্রতি ঘন্টা। এখন প্রশ্নের জিজ্ঞাসা হচ্ছে যে মোট দূরত্ব কত? তো এটা আমরা জানি না, তো সেটা ধরে নিব যে ধরি মোট দূরত্ব d কিলো। প্রশ্ন মতে খেয়াল করে দেখেন তো আমাদের হাতে কি কি জিনিস আছে। আমাদের হাতে দূরত্ব আছে, আমাদের হাতে গতিবেগ আছে, এবং প্রশ্নের সময়ের কথা উল্লেখ আছে যে যাবে এবং আসবে, দৌড়ে যাবে এবং হেঁটে আসবে, এতে করে মোট সময় লাগবে 2 ঘন্টা। তাহলে আমরা চাইলে এখানে টাইম ইকুয়েট করতে পারি না? টাইম মানে কি? টাইম মানে হচ্ছে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দেয়া। সেখানে ডিস্টেন্স আমার কত? ডি কিলোমিটার।
তাহলে এই পথ যদি আমি দৌড়ে যাই অর্থাৎ 9 কিলোমিটার পার আওয়ার বেগে যাই তাহলে এই সময় লাগবে, প্লাস আবার যদি আমি এই d কিলোমিটার পথ হেঁটে আসি, হেঁটে আসতে 3 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে আসতে পারি, তাহলে সময় লাগবে কত, এই যে d/3। তাহলে দৌড়ে যাব এবং হেঁটে আসব, এতে করে টোটাল কত সময় লাগবে, এরা বলতেছে যে 2 ঘন্টা। এই যে লিখে দিলাম যে টোটাল টাইম 2 আওয়ার্স। বোঝা গেছে? এখন আসেন 3 আর 9 লসাগু কত হবে, 9। সেখানে d প্লাস 3d ইজ ইকুয়াল টু 2। সো 4d ইজ ইকুয়াল টু 9 দোকানো 18। সো d ইজ ইকুয়াল টু 4.5। তো জিজ্ঞাসা করছে যে মোট দূরত্ব কত। এখন লেখেন যে অতএব মোট দূরত্ব 4.5 কিলো। এটাই উত্তর। পরেরটাতে চলে যান। এটাও বাংলাদেশ ব্যাংকের আসা প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে একজন সাইকেল চালক 108 কিলোমিটার পথ ভ্রমণ করার পর দেখলেন যে তিনি যদি 3 কিলোমিটার বেশি গতিতে চলতেন তাহলে তার 3 ঘন্টা কম সময় লাগতো। তিনি কত কিলোমিটার গতিবেগে ভ্রমণ করেছিলেন? অনেকটা আগেরটার মতো, খুব ইজি জিনিস, ঠিক আছে? শুধু ওই সমাধানটা বড় হয়ে যাবে কারণ উৎপাদক করতে হবে। এখানে কথা বুঝছেন? অনেক সময় হয় না এরকম যে আমরা কোনো একটা জায়গায় যাচ্ছি, যাওয়ার সময় ধরেন যে আপনি গাড়ি হয়তো একটু স্লোলি চালাইছেন, এই কারণে হয়তো সময় বেশি লাগছে। তো আপনি পৌঁছার পরে মনে মনে এরকম বলেন না যে রাস্তা তো ফাঁকাই ছিল, আমি যদি আরো বেশি জোরে যাইতাম তাইলে আরো আগে আসতে পারতাম। আমরা বলি কিন্তু মাঝে মাঝে। এখানেও বিষয়টা সেম, যে একজন সাইকেল চালক 108 কিলোমিটার একটা ডিস্টেন্স ট্রাভেল করার পরে ও চিন্তা করতেছে যে আমি যত কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেল চালাইছি তার চেয়ে যদি আরো 3 কিলোমিটার পার আওয়ার বেগে বেশি চালাইতাম তাইলে আমার 3 ঘন্টা সময় কম লাগতো। 3 ঘন্টা সময় কম লাগতো। তাহলে জিজ্ঞাসা করছে যে তিনি কত কিলোমিটার গতিবেগে ভ্রমণ করেছিলেন, মানে তিনি অ্যাকচুয়ালি তার স্পিড কত ছিল এইটা আমাকে বের করতে হবে। সো আপনি বলবেন যে জানি না কত ছিল, ধরে নিতে হবে। সো আমরা এখানে ধরে নিই, যে ধরি এক মিনিট, দেখেন ধরি সাইকেল চালকের প্রকৃত, বললাম যে প্রকৃত গতিবেগ x কিলো প্রতি ঘন্টা, ঠিক আছে? আর সাইকেল চালকের নতুন গতিবেগ, মানে যেইটা সে মনে মনে চিন্তা করতেছে সেটারে আমরা বলতেছি যে নতুন গতিবেগ কত, 3 বেশি, তাহলে x প্লাস 3 কিমি পার আওয়ার। এখন আসেন প্রশ্ন মতে, একটু খেয়াল করে দেখেন তো আমার হাতে টোটাল ডিস্টেন্স আমি কত কাভার করছি সেটা দেওয়া আছে, আমার হাতে গতিবেগ আছে, আবার প্রশ্নে বলতেছে যে 3 ঘন্টা সময় কম লাগবে। তার মানে আমরা চাইলে এখানে টাইম ইকুয়েট করতে পারি। তাহলে আপনি বলতে পারেন এইভাবে যে 108 কিলোমিটার পথ আমি যদি x কিলো পার আওয়ার বেগে যাই তাইলে আমার এই সময়টা লাগবে, আর এই 108 কিলো পথ যদি আমি এই গতিবেগে যাই তাইলে আমার এত সময় লাগবে। তাহলে যখন আমার গতিবেগ বেশি হবে তখন সময় কম লাগবে। তো সময় কত ঘন্টা কম লাগবে? বলতেছে যে এই যে 3 ঘন্টা কম লাগবে। তার মানে এই দুইটা সময়ের পার্থক্য কত? 3 ঘন্টা।
অর্থাৎ পূর্বের সময় এবং নতুন সময়ের পার্থক্য হচ্ছে 3 ঘন্টা। এটা জাস্ট আপনাকে সমাধান করতে হবে। সো এটা যদি আমরা সমাধান করি, এখানে এক্স আর এক্স প্লাস 3 লসাগু করলে 108 ইন্টু এক্স প্লাস 3 মাইনাস 108x ইজ ইকুয়াল 3, আর এখানে 108x প্লাস 324 মাইনাস 108x, আর এখানে এই যে এক্স এর সাথে এক্স স্কোয়ার, তার সাথে 3 গুণ হলে 3x স্কোয়ার প্লাস হচ্ছে 3 3 কে 9। ঠিক আছে, 108 108 কেটে যাবে। কেটে যাওয়ার পরে আমরা এখানে লিখতে পারি যে 3 দিয়ে যদি ভাগ করে দিই, 3 দিয়ে ভাগ করে দিলে 324, এখানে 108 থাকবে, এখানে থাকবে এক্স স্কোয়ার, এখানে থাকবে হচ্ছে 3x না, এখানে 3 এর সাথে এক্স 3x, আর 3 3 কে 9x, তাহলে এখানে থাকবে হচ্ছে 3x। ঠিক আছে, সবগুলো যদি এক পাশে বার করি, যে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইজ ইকুয়াল হচ্ছে 0। 9 12 108 হয়, 12 আর 9 এর পার্থক্য আবার 3 হয়। সো আমরা এখানে লিখতে পারি, দেখেন বিদ্যুৎ এত ঝামেলা করতেছে এবার। মাইনাস হচ্ছে 108 ইজ ইকুয়াল 0, তাহলে এক্স প্লাস 12, 9 কমন নিলে এখানে এক্স প্লাস 12 ইজ ইকুয়াল 0, তাহলে এক্স মাইনাস 9 ইন্টু এক্স প্লাস 12 ইজ ইকুয়াল 0। এখানে এক্স মাইনাস 9 ইজ ইকুয়াল 0, এখানে এক্স প্লাস 12 ইজ ইকুয়াল 0। সো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস, আর এখানে এক্স ইজ ইকুয়াল হচ্ছে 9। এখানে লিখে দিবেন যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। সো আমাদের আলটিমেটলি মানে ওদের জানতে চাওয়া ছিল যে সাইকেল চালক সাইকেলটা আসলেই কত গতিবেগে চালায়, মানে প্রকৃত গতিবেগটা কত। তাহলে আমরা লিখতে পারি যে অতএব সাইকেল চালকের প্রকৃত গতিবেগ 9 কিলো প্রতি ঘন্টা। এটাই উত্তর। পরেরটাতে চলে যান। দেখেন মোটামুটি সিমিলার টাইপ ম্যাথ, যে রবি 100 মাইল গাড়ি চালিয়ে তার বন্ধুর বাড়িতে গেল। যদি সে তার প্রকৃত বেগের থেকে প্রতি ঘন্টায় সে যদি 8 মাইল বেশি বেগে গাড়ি চালাতো, তাহলে তার পৌঁছাতে যে সময় লেগেছিল তার 5/6 গুণ সময়ে পৌঁছাতে পারত। ভ্রমণে তার মোট কত মিনিট সময় লেগেছিল এটা বের করতে হবে। দেখেন ম্যাথগুলো দুইভাবে চিন্তা করা যায়, ঠিক আছে। সো আমি জাস্ট একটা উপায় শেখাচ্ছি আপনাদেরকে, দুইটা শেখার দরকার, একটা শেখেন কিন্তু বুঝে শেখেন। আমি প্রায়ই একটা কথা বলি যে
অ্যারিথমেটিক পার্টে আপনি তখনই ভালো হইতে পারবেন, অ্যারিথমেটিক পার্টটাতে আপনি তখনই ভালো হইতে পারবেন যখন আপনি ফ্র্যাকশনটা ভালো মতো বুঝবেন। এই প্রশ্নে একটা ফ্র্যাকশন আছে 5/6, ঠিক আছে? এই ফ্র্যাকশন আপনি বলতে পারেন যে ভাই এটা বোঝার কি আছে। দেখেন এই ফ্র্যাকশন যদি আপনি বুঝতে পারেন যে এটা দ্বারা কি বুঝাইতেছে, এটা দ্বারা কি বুঝাইতেছে এইটা যদি বুঝতে পারেন, ইকুয়েশন সাজানো এই প্রশ্নের জন্য সহজ হয়ে যাবে। এই প্রশ্ন 30 সেকেন্ডে আপনি সমাধান করতে পারবেন, কোনো বিষয়ের মধ্যেই পড়ে না। এখন এই যে বলতেছে না যে তাহলে তার পৌঁছাইতে যে সময় লেগেছিল তার 6/5 গুণ বা 5/6 গুণ সময় পৌঁছাতে পারতো। এখানে যেভাবে বলুক না কেন বোঝা যাইতেছে যে ভাই এখানে যদি আমার প্রকৃত গতিবেগকে আমি যদি বলি যে x কিলো পার আওয়ার, তাইলে আমার সময় লাগতো কত? 6 ঘন্টা। আর আমি পৌঁছানোর পরে চিন্তা করতেছি যে আমি যদি আমার গতিবেগ মানে আমি যদি 8 মাইল পার আওয়ার বেশি যাইতাম মানে প্রতি ঘন্টা, অর্থাৎ আমার গতিবেগ যদি এক্স না হয়ে যদি x+8 কিলো পার আওয়ার হইতো, তাইলে আর আমার 6 ঘন্টা সময় লাগতো না। সময় লাগতো কত? 6/5 6/5 মানে হচ্ছে আমার সময় লাগতো 5 ঘন্টা। বোঝা গেছে? ছোট্ট একটা জিনিস, অনেকে এই জিনিসটা গুরুত্বই দিবে না, বাট এই যে ছোট্ট একটা জিনিস যে ভাই আমার গতিবেগ যখন কম তখন আমার সময় বেশি, আবার গতিবেগটাকে যখন আমি বাড়ায় দিছি তখন আমার সময়টা কম। এখন কথা হচ্ছে এখন আমাদের হাতে কি কি জিনিস আছে, আমরা কিভাবে আগাইতে পারি। আপনি বলবেন যে ভাইয়া আপনি গতিবেগ ধরে নিছেন, তার মানে গতিবেগ জানি, আবার আমার যেই ডিস্টেন্স আমি যেই পথটা ভ্রমণ করছি সেটাও আমাদের জানা আছে 100 মাইল পথ আমরা ট্রাভেল করছি। তাহলে বিষয়টাকে আমরা এইভাবে সাজাইতে পারি না ইকুয়েশনটা যে আমি 100 মাইল পথ যাচ্ছি, 100 মাইল পথ যাচ্ছি, আমার অ্যাকচুয়াল গতিবেগ কত? x মাইল পার আওয়ার। তাইলে আমার এই সময়টা লাগবে না? 100/x এই সময় তো লাগবে। ডিস্টেন্স ডিভাইডেড স্পিড মানে কি? টাইম। এই সময় লাগবে। এরপরে বলা হচ্ছে যে ভাই আপনি এই 100 মাইল পথই যাবেন কিন্তু গতিবেগটাকে 8 বাড়ায় দেন, অর্থাৎ এবার আমার গতিবেগ কত? x+8 x+8। তাহলে এই দুইটা কি সমান হইল? এই দুইটাকে কি আমি সমান বলতে পারবো? আপনি বলবেন যে অবশ্যই না, এই দুইটা সমান না, কারণ এইটা আমার বেশি লাগতেছে সময়, কারণ এখানে আমার গতিবেগ কম, আর এখানে কম সময় লাগবে কারণ এখানে গতিবেগ বেশি। তাহলে যদি আমি এই দুইটাকে সমান করতে চাই কি করতে হবে? আপনি বলবেন যে ভাই প্রশ্নে বলেই দিছে যে এই যে তাহলে তার পৌঁছাইতে যে সময় লেগেছিল, অর্থাৎ আমি যদি x মাইল পার আওয়ার বেগে যাই তখন যেই সময়টা লাগছে, এখন যদি আমি 8 বেশি যাই তাইলে আমার সময় কত লাগবে? এই যে 5/6 গুণ, অর্থাৎ এই যে আগের সময়ের সাথে যদি আমি 5/6 গুণ করে দেই তাইলে আমি নতুন সময়টা পাবো। অর্থাৎ যখন গতিবেগ কম ছিল তখন আমার 100/x সময় লাগতো, আর যখন আমার গতিবেগ 8 বেশি করে দিছি তখন আমার 100/x+8 সময় লাগে। তাহলে এই সময় আর এই দুইটা সময়কে যদি সমান করতে চাই তাহলে কি করতে হবে? এই যে আগের সময় অর্থাৎ প্রকৃত সময়ের সাথে এই যে বলতেছে যে 5/6 গুণ সময় পৌঁছাইতে পারবেন যদি আপনি এই x+8 যান, তার মানে কি প্রকৃত সময়ের সাথে যদি আমি 5/6 গুণ করে দেই তাহলে আমি এই যে আমার নতুন গতিবেগ বেশি করলে আমি যেই সময়টা পৌঁছাইতে পারবো সেই সময়টা আমি পেয়ে যাব। ঠিক আছে? এইটাই হইতেছে আমার ইকুয়েশন। এই কথাটাকে একটু সুন্দর করে সাজায়া লিখতে হবে যে ধরি রবির প্রকৃত গতিবেগ কত আমরা জানি না, সো ধরে নিব। এখানে যেহেতু মাইল দেওয়া আছে তো সো আমরা মাইল লিখব, x মাইল প্রতি ঘন্টা। রবির নতুন গতিবেগ অর্থাৎ যে সেটা মনে মনে ভাবতেছে x+8 মাইল প্রতি ঘন্টা।
এখন আসেন, যেটা আমি একটু আগেই বুঝাইছি, প্রশ্ন মতে 100 মাইল পথ যাইতে আগে সময় লাগতো এত, এইটার সাথে যদি আমি 5/6 গুণ করে দেই, তাইলে এই 100 মাইল পথ যাইতে আমার বর্তমানে কত সময় লাগবে? এই যে 100 ডিভাইডেড x+8, 5-এর সাথে 100 গুণ করলে 500 ডিভাইডেড 6x ইজ ইকুয়াল হচ্ছে 100 ডিভাইডেড x+8। 100-র সাথে 500কে ভাগ করে দিলে 5 হবে, তাহলে এখানে 6x আর এই 5 দিয়ে 5x প্লাস হচ্ছে 5×8 = 40। 6x থেকে 5x বাদ দিলে আমরা x এর মান পেয়ে যাবো কত? 40। প্রশ্ন এটাই জিজ্ঞাসা করছে যে তার মোট কত সময় লেগেছিল। আচ্ছা, তাহলে আগে প্রকৃত গতিবেগ বের করি। অতএব রবির প্রকৃত গতিবেগ ,40 মাইল প্রতি ঘন্টা। অতএব মানে এবং লিখি বা সুতরাং লিখি, সুতরাং মোট সময় জিজ্ঞাসা করছে কয় মিনিট, সুতরাং মোট সময় লেগেছিল, টাইম মানে কি? ডিস্টেন্স ডিভাইডেড স্পিড। সো ডিস্টেন্স হচ্ছে 100, স্পিড বের করে রাখছি 40, যেহেতু মিনিট জিজ্ঞাসা করছে তাই এটার সাথে 60 গুণ। তো 20 3 20 2 50, 3 50 150, অর্থাৎ 150 মিনিট সময় লেগেছিল। এই 150 মিনিট হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান। দেখেন, এটা কি বলা হচ্ছে যে শাকিল একটি নির্দিষ্ট সময়ে তার অফিস ত্যাগ করেন। তিনি 5 কিলোমিটার বেগে হাঁটলে তার 7 মিনিট দেরি হয়। আবার 6 কিলোমিটার বেগে হাঁটলে 5 মিনিট আগেই পৌঁছে যান। তার বাসা থেকে অফিসের দূরত্ব কত, এটা বের করতে হবে। বাসা থেকে অফিসের দূরত্ব কত, এটা বের করা লাগবে। খেয়াল করেন ভাই, বলতেছে যে 5 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটলে 7 মিনিট বিলম্ব হবে, আর যদি 6 হাঁটে তাহলে 5 মিনিট আগেই পৌঁছে যায়। এখানে সময়ের পার্থক্যটা একটু খেয়াল করেন তো। সময়ের পার্থক্য কত? ধরেন যে আপনার অফিসে পৌঁছানো লাগবে সকাল 9টায়, সকাল 9টায় পৌঁছানো লাগবে। সো আপনি যদি 5 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটেন, তাইলে এরা বলতেছে যে 7 মিনিট বিলম্ব হবে। তার মানে 9টায় পৌঁছানোর কথা, আপনি পৌঁছাবেন কয়টায়? 9টার সাথে। আবার বলতেছে যে যদি আপনি 6 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটেন, আপনার হাঁটার গতিবেগ যদি 6 কিলোমিটার পার আওয়ার বেগ হয়, তাহলে 5 মিনিট আগেই পৌঁছে যাবেন। 5 মিনিট আগে মানে কত? 9টায় পৌঁছানোর কথা, আপনি পৌঁছাবেন সেখানে কয়টায়? 8:55-তে পৌঁছে যাবেন, 8:55-তে। তাহলে এই যে 9:07 আর 8:55, এই দুইটা সময়ের ডিফারেন্স কত? 12 মিনিট না? 12 মিনিট। এই দুইটা সময়ের ডিফারেন্স কত? 12 মিনিট। এই যে 12 মিনিট সময়, এই সময়টাকে আমরা ইকুয়েট করব, কারণ সময় মানে আমরা কি জানি? ডিস্টেন্স ডিভাইডেড স্পিড। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া ডিস্টেন্সই তো জিজ্ঞাসা করছে, ডিস্টেন্স কত? স্পিড না আমরা জানি যে 5 আর হচ্ছে 6, কিন্তু ডিস্টেন্স কত এটা তো আমরা জানি না। সো এটা ধরে নিব। সো আমরা লিখতে পারি যে ধরি বাসা থেকে অফিসের দূরত্ব
কিলোমিটার। প্রশ্ন মতে এই যে আমি যদি ডি কিলোমিটার পথকে যদি 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাই, আবার এই ডি কিলোমিটার পথকে যদি আমি 6 কিলোমিটার পার আওয়ার বেগে যাই, তাহলে এই দুইটা সময়ের পার্থক্য কত? আপনি বলবেন যে এই যে ভাইয়া প্রথমে বুঝিয়ে রাখছেন 12 মিনিট, তাহলে এই দুইটা সময়ের পার্থক্য হচ্ছে 12 মিনিট। এটাকে আমরা ঘন্টায় কনভার্ট করে দেওয়ার জন্য 60 লিখবো নিচে। তাহলে 5 আর 6 লসাগু কত হবে? 30। সো এখানে 60 মাইনাস হচ্ছে 5t ইজ ইকুয়াল হচ্ছে 1/5। তাহলে 5-এর সাথে ডি গুণ করলে এখানে 5d হয়ে যাবে। 30 একে 30। সো ডি ইজ ইকুয়াল টু কত? 6। তাহলে বাসা থেকে অফিসের দূরত্ব কত হচ্ছে? 6 কিলো। লেখেন যে অতএব বাসা থেকে অফিসের দূরত্ব 6 কিলো। এটাই উত্তর। পরেরটাতে চলে যান, 9 নম্বর। দেখেন এই প্রশ্নটা হয়তো এখন যে প্রশ্নের ট্রেন্ড দেখা যাচ্ছে, এই ধরনের প্রশ্ন দিবে না বললেই চলে। ঠিক আছে, এটা আহসানুল্লাহর সময়ে আসা একটা প্রশ্ন, তাও এটা আসছে অফিসারে, মানে অফিসার কম্বাইন্ড ব্যাংকের অফিসার লেভেলে এই টাইপের প্রশ্ন আসছে ওই সময়। তাহলে একবার চিন্তা করেন যে সিনিয়র অফিসার বা অন্যান্য পরীক্ষাতে কি টাইপের প্রশ্ন দিত। দেখেন আমি রিটেন ম্যাথে প্রায় কথা বলি, আপনাদেরকেও বলছি যে পৃথিবীতে যতগুলো সহজ জিনিস আছে তার যদি তালিকা করা হয়, তার মধ্যে এই রিটেন ম্যাথ একটা অন্যতম একটা বিষয়, যে রিটেন ম্যাথ খুবই সহজ একটা জিনিস। কেন সহজ? আপনাকে প্রশ্নে যা বলবে আপনি শুধু সে অনুযায়ী সামনে আগাবেন। আপনি যদি বেশি বোঝেন, মানে প্রশ্নে যা বলতেছে তার চেয়েও যদি কমপ্লিকেটেড বোঝাবুঝির চেষ্টা করেন, তাহলে আপনি সমাধান করতে পারবেন না এবং আপনার কাছে তখন রিটেন ম্যাথটাকে কঠিন মনে হবে। এই প্রশ্ন 2, 4, 5 লাইনের একটা প্রশ্ন। এই প্রশ্ন করে অনেকে এটা সলভ করতে পারবে না এবং অনেকেই অনেক জটিল চিন্তা ভাবনা করা শুরু করবে। ঠিক আছে, কিন্তু প্রশ্নে যা বলছে শুধু সেই অনুযায়ী আপনি চিন্তা করবেন, সেইটাই লিখবেন, প্রশ্ন এমনিতেই সলভ হয়ে যাবে। এই প্রশ্ন যদি সহজে সমাধান করা যায়, তাহলে অন্যান্য যে প্রশ্নগুলো এখন আসতেছে এগুলো তো আসলে প্রশ্নের কাতারেই পড়ে না। ঠিক আছে, এখন যে প্রশ্নগুলো আসে এগুলো এমনিতেই সমাধান করা যায়। প্রশ্নটা জাস্ট দেখানোর জন্য নেয়া। যদি আমরা একদম যখন শেষের 10টা ক্লাস করব, সেখানে এইটার চেয়েও আরো অনেক বেশি কঠিন ম্যাথ আমরা নিয়ে ডিল করব, তখন আসলে এই কঠিন ম্যাথের ভীতিটা এমনি আমাদের কমে যাবে বা দূর হয়ে যাবে। দেখেন প্রশ্নটা বোঝেন আগে। বলা হচ্ছে যে একটি গরু একটা সেতুর মাঝ বরাবর থেকে 5 মিটার দূরে দাঁড়িয়ে ছিল। একটা গরু একটা সেতুর মাঝ বরাবর থেকে 5 মিটার দূরে দাঁড়িয়ে ছিল। তাহলে প্রথম সেন্টেন্সই হচ্ছে এইটা। তাহলে আমি ধরেই নিচ্ছি যে এইটা হচ্ছে আমার একটা ব্রিজ, এইটা হচ্ছে আমার একটা সেতু। এই সেতুর মিড পয়েন্ট ধরলাম এইটা, এইটা হচ্ছে মাঝখান, এইটা হচ্ছে মাঝখানের পয়েন্টটা। বলতেছে যে মাঝ বরাবর থেকে 5 মিটার দূরে দাঁড়ায় ছিল। ধরে নিচ্ছি যে এই জায়গাটাতে গরুটা দাঁড়ায় ছিল, এই জায়গাটাতে গরুটা দাঁড়ায় ছিল। তাহলে এখান থেকে এখানের দূরত্ব কত?
5 মিটার, 5 মিটার দূরত্ব। এরপরে বলতেছে যে একটি ট্রেন গরুটির যে পাশ থেকে সেতুটির শেষ প্রান্ত সব থেকে কাছে সেদিক থেকে আসছিল। দেখেন, অনেক পোলাপান ওই সময়ে ট্রেনটা কোন দিক থেকে আসতেছে, এই দিক থেকে আসতেছে না এই দিক থেকে আসতেছে, এই জিনিসটাই বুঝতে পারে নাই। এই সামান্য একটা জিনিসই বুঝতে পারে নাই। শুধু প্রশ্ন মানে ইংরেজিতে ছিল। দেখেন বাংলাতে বিষয়টা কত জটিল, ইংরেজিতে ধরাটা সহজ। যে একটি ট্রেন গরুটির যে পাশ থেকে সেতুটির শেষ প্রান্ত সব থেকে কাছে সেদিক থেকে আসছিল। তো ভাই সেতুর শেষ প্রান্ত অর্থাৎ এইটা ধরেন একটা শেষ প্রান্ত, এইটা হচ্ছে আরেকটা শেষ প্রান্ত। তা বলে দিচ্ছে যে গরুটির যে পাশ থেকে সেতুটির শেষ প্রান্ত সব থেকে কাছে সেই দিক থেকে ট্রেনটা আসতেছিল। তাহলে মিড পয়েন্ট হচ্ছে এইটা, গরু আছে এই জায়গায়, একটা শেষ পয়েন্ট হচ্ছে এইটা। তাহলে ট্রেন কোন দিক থেকে আসতেছিল আমি বলতে পারবো না। গরু যদি এখানে দাঁড়ানো থাকে, এখানে যদি দাঁড়ানো থাকে, তাহলে এই গরুর দাঁড়ানো থেকে এই শেষ পয়েন্টের দূরত্ব সব থেকে কাছে। তার মানে ট্রেনটা এই দিক থেকে আসতেছিল, এই দিক থেকে ট্রেন আসতেছিল, এই দিক থেকে ট্রেন আসার কোনো প্রশ্নই নাই। বা আপনি যদি চিত্রটা এখন তাকান যে গরু এখানে দাঁড়াইছিল, তাইলে এই দিক বলতে পারতেন যে গরু ট্রেন এই দিক থেকে আসতেছিল। কিন্তু আমি যেহেতু বলছি যে এটা মিড পয়েন্ট আর গরু এখানে দাঁড়ায় আছে, তার মানে গরুর পাশে থাকা সর্বশেষ যেই প্রান্ত বিন্দু সেটা এটাই হবে। তাহলে এই দিক থেকে আসতেছিল ট্রেনটা, ঠিক আছে? তো বলতেছে যে ট্রেনটিকে দেখে গরুটি ট্রেনের দিকেই দৌড়ানো শুরু করলো। মানে ট্রেন আসতেছে, দেখতেছে, দেখে ট্রেন এই দিকে আসতেছে, গরু এই দিকে দৌড় দিছে। তো বলতেছে যে এবং ট্রেনটি সেতুর 2 মিটার দূরে থাকা অবস্থায় গরুটি পালিয়ে যেতে সক্ষম হলো। অর্থাৎ এইটা তো ট্রেন, এইটা ট্রেন, তাহলে ট্রেনের এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এই যে সেতুর প্রবেশ মুখ এই পর্যন্ত দূরত্ব কত? 2 মিটার। কারণ বলেই দিচ্ছে যে ট্রেনটি সেতুর 2 মিটার দূরে থাকা অবস্থায়, অর্থাৎ ট্রেনটা যখন এখানে, তখন গরু এখান থেকে দৌড়ে এই প্রবেশ মুখ দিয়ে বের হয়ে ও চলে গেছে। তাহলে ট্রেনের এখান থেকে এই সেতুর প্রবেশ মুখ পর্যন্ত যে দূরত্ব সেটা কত? 2 মিটার। এখন সব থেকে দামি একটা প্রশ্ন এখানে রেইজ করা সম্ভব, সেটা হচ্ছে যে ভাইয়া মিড পয়েন্ট থেকে গরুর দাঁড়ানো 5 মিটারের দূরত্ব, ট্রেন থেকে এই সেতুর প্রবেশ মুখের দূরত্ব 2 মিটার, তাহলে গরু যে এখানে দাঁড়ায়ছিল, এখান থেকে যে এই প্রবেশ মুখ দিয়ে বের হয়ে গেল, তাহলে এখান থেকে এখানের দূরত্বটা কত? মানে এই যে গরুর দাঁড়ানো জায়গা থেকে এই শেষ প্রান্ত বিন্দুর দূরত্বটা কত, এটা বলেন তো। আমি বলবো যে ভাই এটা তো জানি না, প্রশ্নে এই সম্বন্ধে কোনো কিছু বলা নাই। যেহেতু প্রশ্নে বলা নাই, সো আমি ধরে নিতে পারি যে এক্স, যে গরুটা যেখানে দাঁড়ানো ছিল সেখান থেকে সর্বশেষ প্রবেশ মুখের বা সর্বশেষ প্রান্ত বিন্দুর যে দূরত্ব সেটা আমার এক্স মিটার। তো যখন আমি বলে দিছি যে এখান থেকে এই প্রবেশ মুখের দূরত্ব এক্স মিটার, তখনই আপনি বুঝতে পারতেছেন যে ভাই এই ব্রিজটার অর্ধেক তাহলে কত হবে? ব্রিজের অর্ধেক কত? এই যে এখান থেকে এখান পর্যন্ত, তাহলে এখান থেকে এখান পর্যন্ত যদি এক্স হয়, আবার এখান থেকে এখান পর্যন্ত যদি 5 হয়, তাহলে ব্রিজের অর্ধেক কত? এক্স প্লাস 5। তো ব্রিজের অর্ধেক যদি এক্স প্লাস 5 হয়, তাহলে এই যে পুরো ব্রিজটা, এই পুরো ব্রিজের লেন্থ কত হবে? 2 এর সাথে এক্স গুণ করলে 2x, 2 এর সাথে 5 গুণ করলে এই যে 5 দুগুণ 10, অর্থাৎ 2x প্লাস 10 হবে না? আপনি বলবেন যে হ্যাঁ ভাইয়া 2x প্লাস 10 হবে। তাহলে এখান থেকে আমরা ব্রিজের টোটাল লেন্থ কত, ব্রিজটা কত বড়, এইটা আমি বের করতে পারতেছি খুব ইজি, 2x প্লাস 10। এরপরে বলতেছে যে যদি সম্ভাবনা, তার মানে আরেকটু প্যাচ লাগাইছে যে যদি গরুটি আগের পাশে না গিয়ে বিপরীত পাশে দৌড়াতো, মানে হচ্ছে গরুটা তো দৌড় দিছে এই দিকে দৌড় দিছে না, এই দিকে দৌড় না দিয়ে গরুটা যদি এই দিকে দৌড় দিত,
বিপরীত দিকে, মানে গরুটা এখান থেকে যদি এই দিকে বিপরীত দিকে দৌড় দিত, তাহলে সেতুটির শেষ প্রান্তের 2 মিনিট আগেই ট্রেনের সাথে ধাক্কা লেগে যেত। অর্থাৎ এখানে পৌঁছানলে তো গরু বেরি হয়ে গেল, কিন্তু বলতেছে যে গরুটা যেহেতু উল্টো দিকে দৌড় দিছে, তার মানে এই যে শেষ প্রান্তের 2 মিটার আগেই ধরে নেন যে এই জায়গায় এসে গরুকে হিট করে দিবে ট্রেনটা। ঠিক আছে, এই জায়গায় এসে ট্রেনটা পিছন থেকে গরুকে হিট করে দিবে, মানে শেষে পৌঁছানোর 2 মিটার আগে। তাহলে আমি বলতে পারি না যে ভাই এখান থেকে এখানের যে দূরত্ব এটা কত, 2 মিটার। অর্থাৎ যেখানে ট্রেন গরুকে হিট করছে সেখান থেকে এই প্রান্ত বিন্দুর দূরত্ব 2 মিটার। আপনি বলবেন যে হ্যাঁ 2 মিটার। এরপরে বলতেছে যে যদি ট্রেনের গতিবেগ গরুর গতিবেগের 4 গুণ হয়, তাহলে সম্পূর্ণ সেতুটির দৈর্ঘ্য কত? ট্রেনের গতিবেগটা কি হবে? গরুর গতিবেগের 4 গুণ। এবং আলটিমেট জিজ্ঞাসা করছে যে সম্পূর্ণ সেতুর দৈর্ঘ্য কত, অর্থাৎ 2x + 10 এর মান কত, এটা বের করতে হবে। ঠিক আছে, আশা করি প্রশ্ন বুঝতে পারছি, এবং এই প্রশ্ন সমাধান করার জন্য আমার যেই ইনফোগুলো দরকার সেটা আমি অলরেডি আপনাদেরকে বুঝাই ফেলছি। ঠিক আছে, এখন আসেন, প্রথমে আমরা এখানে একটা জিনিস ধরে নিছি যে গরুটা এখানে দাঁড়ানো ছিল, এখান থেকে দৌড়ে এই প্রান্ত বিন্দু দিয়ে যখন বের হয়ে গেছে, এই গরুর দাঁড়ানো জায়গা থেকে এই প্রান্ত বিন্দুর দূরত্ব x মিটার, এইটা আমরা ধরে নিছি, তাই না? সো এইটা আগে আমরা লিখে নিই। যে ধরি যে পাশ থেকে গরুটির যে পাশ থেকে সেতুটির শেষ প্রান্ত সব থেকে কাছে দিতে পারেন, নিকটে দিতে পারেন, তার দূরত্ব x মিটার। যখনই আমি এই বিষয়টা ক্লিয়ার করছি, তার সাথে সাথে কিন্তু বলছি যে এই যে যখনই আমি দেখতে পাচ্ছি যে এই এতটুকুর দূরত্ব x, তাহলে বাকি মানে এই এতটুকুর দূরত্ব কত হবে, মানে ব্রিজের অর্ধেক কত, x + 5, তাই না? তাহলে আমরা লিখতে পারি না যে সুতরাং সেতু লিখছে না, ব্রিজ না লিখে তাহলে সেতুই ব্যবহার করি। সুতরাং সেতুটির অর্ধেক দৈর্ঘ্য কত? এই যে x + 5 মিটার। অতএব সেতুটির মোট দৈর্ঘ্য কত হবে? যেহেতু অর্ধেক যদি আমার x + 5 হয়, তাহলে টোটাল মানে দৈর্ঘ্য কত হবে? 2 × x + 5, বা এটাকে আমরা বলতে পারি যে 2x + 10 মিটার। 2x + 10 মিটার, তাই না? এখন আসেন, এখানে কোথায় গেল? ট্রেনটিকে দেখে গরুটির দিকে দৌড়ানো এবং ট্রেনটি সেতু 2 মিটার দূরে থাকা অবস্থায় পালিয়ে গেল। আচ্ছা, খেয়াল করেন, এখানে আরেকটা বিষয় আপনাকে একটু ধরে নিতে হবে। ঠিক আছে, আরেকটা বিষয় আপনাকে ধরে নিতে হবে, এবং এটা বোধহয় আমি ভুল বললাম এখানে। দাঁড়ান তো, সেতুটি শেষ ট্রেনটিকে দেখে গরুটি ট্রেন থেকে দৌড়াতে শুরু করলো এবং ট্রেনটি সেতুর 2 মিটার দূরে থাকা অবস্থায় গরুটি পালিয়ে যেতে সক্ষম হলো।
আচ্ছা আচ্ছা, এখানে আমি একটা কথা ভুল বলছি, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে এই কথাটা, এখানে আমি বললাম না যে ট্রেনটিকে দেখে গরুটি ট্রেনের দিকেই দৌড়ানো শুরু করলো এবং ট্রেনটি সেতুর 2 মিটার দূরে থাকা অবস্থায় গরুটি পালিয়ে যেতে সক্ষম হলো, অর্থাৎ গরুটা এখান থেকে দৌড়ে এই দিক দিয়ে বের হয়ে চলে গেছে, পালায় গেছে। কিন্তু কথা হচ্ছে যে আমি কিন্তু এক্স্যাক্টলি জানি না যে এই যে ট্রেন যদি এখানে থাকে তাহলে ট্রেন আর হচ্ছে এই ব্রিজের যে প্রবেশ মুখ এইটার দূরত্ব কত, এইটা আমরা জানি না। এইটাকে আপনাকে ধরে নিতে হবে, একটা যেহেতু এক্স ধরছে এটাকে ওয়াই ধরি, যে ওয়াই মিটার, যে ট্রেনের এখান থেকে এই ব্রিজের প্রবেশ মুখের দূরত্বটাকে ধরতে হবে ওয়াই মিটার, এবং বলা হচ্ছে যে ট্রেনটা সেতুর 2 মিটার দূরে থাকা অবস্থায় গরুটা পালায় গেছে। তাহলে ট্রেনের এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে যদি ওয়াই মিটার দূরত্ব হয়, তাহলে 2 মিটার দূরে থাকা অবস্থায় ধরে নেন যে ট্রেনটা এখান থেকে এখানে আসছে, তখন গরুটা পালায় গেছে, তখন গরুটা পালায় গেছে। তো তখন আমি বলতে পারি যে এই যে ট্রেনটা যখন এখানে আসছে তখন গরুটা পালায় গেল, তাহলে ট্রেনের এখান থেকে এখানের দূরত্ব আমি 2 মিটার বলতে পারি, 2 বলতে পারি। তাহলে এই যে এখান থেকে এখানের দূরত্ব কত, পুরোটা ট্রেনের এখান থেকে এখানের দূরত্ব ওয়াই ছিল, তার ভিতরে ট্রেন যখন সামনে আগায় এত দূর আসছে তখন ব্রিজের প্রবেশ মুখ আর ট্রেনের দূরত্ব 2, তাহলে এই যে আগে ট্রেন যেই জায়গায় ছিল সেখান থেকে এই দূরত্বটুকু কত হবে, তখন আপনি বলবেন না যে y-2, y-2 বলবেন। তার মানে এই যে ট্রেন আগে যে জায়গায় ছিল সেখান থেকে এখন যে জায়গায় আছে এই জায়গাটুকুর দূরত্ব হচ্ছে y-2, আর এখন যে জায়গায় আছে সেখান থেকে এই ব্রিজের প্রবেশ মুখের দূরত্ব হচ্ছে এই যে 2 মিটার। এইটা আমি সেই সময় ভুল বলছিলাম, হ্যাঁ। তো এখানে আপনাকে আরেকটা বিষয় আমাকে ধরে নিতে হচ্ছে, সেটা কি, যে আবার ধরি ট্রেন এবং সেতু মধ্যবর্তী দূরত্ব ছিল ওয়াই মিটার, ধরে নেন ওয়াই মিটার, ঠিক আছে। এখন আরো 2টা জিনিস আমাকে ধরে নিতে হবে, সেটা হচ্ছে গরুর গতিবেগ। গরুর গতিবেগ এক্স ওয়াই ধরা শেষ, আমরা এটাকে এ ধরে নিতে পারি যে গরুর গতিবেগ হচ্ছে এ, অতএব ট্রেনের গতিবেগ, ট্রেনের গতিবেগটা কত হবে, প্রশ্নে বলে দিছে যে গরুর গতিবেগের 4 গুণ, তাহলে ট্রেনের গতিবেগ হবে হচ্ছে 4a, ঠিক আছে, 4a। এখন খেয়াল করতে হবে প্রথম শর্ত, প্রথম শর্ত একটু খেয়াল করেন এই চিত্রটা, কথা বুঝছেন। গরুটা এখান থেকে ব্রিজের এই প্রবেশ মুখ দিয়ে বের হইতে যত সময় লাগছে, ট্রেনকে দেখার পরে গরুটা এখানে দাঁড়ানো অবস্থায় ছিল, ট্রেনকে দেখার পরে গরুটা দৌড়ায়া এই প্রবেশ মুখ দিয়ে বের হয়ে পালায়া যাইতে যত সময় লাগছে, এই ট্রেনটার ঠিক এই জায়গাটা থেকে এই জায়গা পর্যন্ত আসতেও ঠিক তত সময় লাগছে। কারণ ট্রেনটা এখানে ছিল, এখান থেকে যখন সে এই পর্যন্ত আসছে তখন গরুটা কি করছে, পালায় গেছে। তাহলে আমি বলতে পারি যে গরুটা এখান থেকে এই দিক দিয়ে পালাইতে যতটুকু সময় লাগছে, ট্রেনটা এখানে ছিল, এখান থেকে এই পর্যন্ত আসতেও ঠিক তত সময় লাগছে। তাহলে সময়ের ফর্মুলা আমরা কি জানি, সময় মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড স্পিড, এবং আমরা দুইটাই জানি। তাহলে ট্রেন কত ডিস্টেন্স অতিক্রম করছে, আপনি বলবেন যে ট্রেন অতিক্রম করছে y-2, স্পিড কত, এই যে ট্রেনের স্পিড হচ্ছে 4a, ইকুয়াল, যেহেতু দুইটার টাইমই সমান, ট্রেন যত সময় আসছে গরুও ঠিক সেই সময় পালায় গেছে, তাহলে গরু আসছে কত, এক্স মিটার, যেখানে দাঁড়ানো ছিল সেখান থেকে এক্স মিটার দৌড়ে আসছে, কত মাইল পার আওয়ার বেগে, এই যে এ মাইল পার আওয়ার বেগে, এই যে এ, ঠিক আছে।
এখন আপনি ক্যালকুলেশন করেন, এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর সাথে এ কেটে দিলাম, এই পাশে y-2 আর 4-এর সাথে x গুণ করে দিলে এই যে 4x থাকে। এখান থেকে y এর মান বের করা যাবে যে 4x + 2, ঠিক আছে? এখান থেকে আমি y এর মান বের করে ফেললাম। এখন আসেন দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্তটা কি? দ্বিতীয় শর্ত হচ্ছে, এই যে প্রশ্নে আপনাকে বলতেছে যে গরুটা এই দিক দিয়ে বের না হয়ে যদি বিপরীত দিক দিয়ে বের হতো, অর্থাৎ এখানে তো দাঁড়ানো ছিল, এখান থেকে যদি এই প্রবেশ মুখ দিয়ে বের হইতে পারতো সে, তাহলে ঘটনাটা কি ঘটতো? বলতেছে যে সে বের হইতে পারতো না, সে এখান থেকে দৌড়াইয়া যখন এই পয়েন্টটাতে আসতো তখন এই ট্রেনটাও এসে এই গরুটাকে এই জায়গাটাতে হিট করে দিত, এই জায়গাটাতে হিট করে দিত, ঠিক আছে? তাহলে আপনি বলবেন যে ভাইয়া তাহলে গরুটা আসছে কতটুকু পথ? তখন আমরা বলবো যে ভাই গরু তো এখানে দাঁড়ানো ছিল, এখান থেকে এই যে মিড পয়েন্টের দূরত্ব হচ্ছে 5 প্লাস, আবার এই যে মিড পয়েন্ট থেকে এই যে এই পর্যন্ত, মিড পয়েন্ট থেকে এই পর্যন্ত দূরত্ব কত? আপনি বলবেন যে মিড পয়েন্ট থেকে একদম শেষ পয়েন্ট পর্যন্ত দূরত্ব হচ্ছে x + 5, বাকি অর্ধেক। এই শেষ প্রান্তের 2 মিটার দূরেই ট্রেন গরুকে হিট করছে, তার মানে x + 5 থেকে এই যে 2 মিটার বাদ দিতে হবে, কারণ শেষ প্রান্তে পৌঁছানোর 2 মিটার আগে গরুকে ট্রেন হিট করে দেয়। তাহলে এখানে আপনার গরুটা আসছে কতটুকু? 5 × 5 = 10, 10 থেকে 2 বিয়োগ করলে 8, তার মানে গরুটা আসছে হচ্ছে x + 8 মিটার। গরুটা এই যে এখানে দাঁড়ানো ছিল, এখান থেকে এই পর্যন্ত আসার পরে ট্রেন তাকে হিট করছে, সেটার দূরত্ব কত? x + 8। এখন আসেন ট্রেন কতটুকু আসছে, ট্রেন কতটুকু আসছে এটা বের করতে হবে। এখন আপনি বলবেন যে ভাইয়া ট্রেন তো ছিল এই জায়গাটাতে, এই জায়গাটাতে ট্রেন ছিল, আর এইটা হচ্ছে ব্রিজের প্রবেশ মুখ, তাহলে ট্রেন এখানে ছিল, এখান থেকে ব্রিজের যেই প্রবেশ মুখ সেটার দূরত্ব আপনি ধরে নিছিলেন কত? y ধরে নিছিলেন, y প্লাস এই যে ব্রিজের প্রবেশ মুখ থেকে এই যে ব্রিজের অর্ধেক দূরত্ব কত? আপনি বলবেন যে x + 5, এই যে x + 5 প্লাস এই ব্রিজের মিড পয়েন্ট থেকে ঠিক এই জায়গাটাতে, অর্থাৎ শেষ বিন্দুর মানে শেষ প্রান্ত বিন্দুর 2 মিটার পূর্বে ট্রেনটা গরুটাকে হিট করছে, তার মানে এই যে ব্রিজের মধ্যবিন্দু থেকে বাদ বাকি যেই পথ ছিল x + 5, ঠিক তার 2 মিটার আগে গরুকে হিট করে দিছে। তাহলে এখানে আমি কত লিখতে পারি? এখানে আমি কত লিখতে পারি? x + 5 থেকে, মানে বাকি অর্ধেক পথ পুরোটাই যাইতে হচ্ছে না, 2 মিটার কম গেলেই হচ্ছে। তাহলে x + 5 থেকে 2 বাদ দিলে আমরা একবারে লিখে ফেলতে পারি না এখানে যে ট্রেনটা আরো যাবে কত? এই যে x + 3। তাহলে ট্রেন টোটাল গেলে কত? এই যে y এর মান আমরা এখন বসায় দিব, কারণ আমরা y এর মান একটু আগে বের করছি, এখানে y এর মান বসায় দিব, 2টা x গুণ করব, 5-এর সাথে 3 গুণ করে দিলে বুঝতে পারবো যে ট্রেন কতটুকু যায়, ঠিক আছে? তাহলে দ্বিতীয় শর্ত মতে যখন লিখছি তখন লিখতে হবে যে গরু যায়, মানে দ্বিতীয় শর্তে গরু কতটুকু যাবে? যেখানে দাঁড়ানো ছিল সেখান থেকে ব্রিজের মধ্যবিন্দু হচ্ছে 5, আবার ব্রিজের মধ্যবিন্দু থেকে শেষ প্রান্ত বিন্দুর দূরত্ব হচ্ছে x + 5, কিন্তু শেষ প্রান্ত বিন্দু পর্যন্ত পৌঁছাতে পারে না, তার 2 মিটার আগেই হিট খায়, মানে হিট করে ট্রেন। তাহলে এখানে কত হচ্ছে? আপনি বলবেন যে এই যে x + 8 হয়ে যাচ্ছে। এরপরে আসেন, এবং ট্রেন যায়, ট্রেন কতটুকু যাবে? ট্রেন যেখানে দাঁড়ানো ছিল সেখান থেকে ব্রিজের প্রবেশ মুখের দূরত্ব ছিল y, ব্রিজের প্রবেশ মুখ থেকে ব্রিজের মিড পয়েন্ট পর্যন্ত দূরত্ব হচ্ছে x + 5, আবার ব্রিজের মধ্যবিন্দু থেকে ব্রিজের শেষ বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে x + 5, কিন্তু শেষ বিন্দু পর্যন্ত যাইতেই হয় না, তার 2 মিটার আগেই গরুকে হিট করবে, তাহলে 2 কম যাবে। তাহলে এখানে y এর মান বসায় দেন, y এর মান কত? এই যে 4x + 2 প্লাস x + 5 প্লাস x + 5 থেকে 2 বাদ দিলে 3, 4x আর একটা x, 5x আর একটা x, 6x প্লাস হচ্ছে 2 5 7 3 10, তার মানে হচ্ছে ট্রেনটা যাবে কত? 6x + 10, তাই না?
6x+10 যাবে, ঠিক আছে। এখন আসেন, এই দ্বিতীয় শর্ত মতের নিচেই আমরা লিখতে পারবো যে অতএব, খেয়াল করেন আগেরটার মতোই, যে গরুটা এখান থেকে এই ট্রেন হিট করা পর্যন্ত যত সময়ে গেছে, ট্রেনটাও কিন্তু এখান থেকে এই হিট করা পর্যন্ত ঠিক তত সময়ে গেছে। তার মানে উভয় পাশে কি গরু আর হচ্ছে ট্রেনের সময়টা সেম। তো সময় যদি সেম হয়, সময় কিভাবে বের করতে হয়? আপনি বলবেন যে ভাইয়া, এই যে ট্রেনের যেই দূরত্ব সেটা হচ্ছে 6x+10, ট্রেনের গতিবেগ কত 4a, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দিলে টাইম বের হয়ে গেছে। আর এই পাশে গরু কত যায়, x+8 যায়, গরুর গতিবেগ কত, এই যে a, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দিলে আমরা কত পেয়ে যাব, টাইম পেয়ে যাব। এই যে দেখেন দুইটা টাইম আমার সমান। এখন আপনি ক্যালকুলেশন করেন, এই এর সাথে এই এ কেটে দেন, কেটে দিলে এখানে 6x+10 ইজ ইকুয়াল টু 4x+4 = 32। তাহলে 6x থেকে 4x বাদ দিলে 2x, 32 থেকে 10 বাদ দিলে 22। তাহলে এই যে x ইজ ইকুয়াল টু কত, 11 না 11। আমাকে প্রশ্নে কি জিজ্ঞাসা করছে, যে সেতুটার মোট দৈর্ঘ্য কত। এখন আপনি লিখতে পারেন যাতে সেতুর মোট দৈর্ঘ্য কত ছিল, 2x+10 ছিল না। তাহলে এই যে 2 × 11 + 10, 11 দুগুণ 22 আর 10 32 মিটার। এই 32 মিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন সহজ, ঠিক আছে, কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ যাইতে হবে এবং কখন কোনটা প্রয়োগ করতে হবে এইটা প্রশ্নই আপনাকে বলে দিবে যে আপনি কি ইকুয়েট করবেন। এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে দেখতে হবে যে আপনার হাতে কি কি ইনফো আছে, কি কি জিনিস আছে, এই জিনিসের উপর বেস করে আপনি কত দূর যাইতে পারেন। এইরকম আরো একটা ম্যাথ আসছে, মানে ম্যাথ আছে, সেটা আসছে কিনা আমি শিওর না। প্রজাপতির একটা ম্যাথ ছিল যে দুইটা ট্রেন বিপরীত দিক থেকে আসতেছে, একটা প্রজাপতি একবার এই ট্রেনের দিকে, মানে এই ট্রেনের একদম সামনে যাচ্ছে, আর একবার ওই ট্রেনের সামনে যাচ্ছে, এরকম করে যাচ্ছে আসতেছে, যাচ্ছে আসতেছে, যাচ্ছে আসতেছে। তাহলে কত সময় পরে এই দুইটা ট্রেনের সাক্ষাৎ হবে? ঠিক আছে, 30 সেকেন্ডে সলভ করা যায়, 30 সেকেন্ডে ওই ম্যাথগুলো সলভ করা যায়। এই ম্যাথও তাই, 30 সেকেন্ডের মধ্যে আপনি সলভ করে ফেলতে পারবেন। ঠিক আছে, যদি প্রিলিতে আসে সেটা পরের আলাপ, মানে প্রিলির ওই জিনিসগুলো আমি টেনে আনতে চাচ্ছি না। ঠিক আছে, সেই বিষয়গুলো দেখতে যতটা জটিল মনে হয়, কিন্তু এটার মধ্যে মানে প্রিলিতে সলভ করার জন্য বেশ কিছু হিটিং পয়েন্ট আছে। ওই জায়গাগুলোতে যদি আপনি হিট করতে পারেন, 30 সেকেন্ডে ম্যাথ বের হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। আর লিখিততে করলে এভাবে, মানে লিখিততে আসছে এই ম্যাথ, এভাবে স্টেপ বাই স্টেপ চিন্তা ভাবনা করে 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 সামনে আগাইতে হবে। লাস্ট ম্যাথ দেখেন আজকের 10 নম্বরে, এটা ক্লাস 9-10 ম্যাথ। এটাও বিভিন্ন পরীক্ষাতে আসতে দেখা গেছে যে ঢাকার নিউ মার্কেট থেকে গাবতলীর দূরত্ব 12 কিলোমিটার। সজল নিউ মার্কেট থেকে রিকশায় ঘন্টায় 6 কিলোমিটার বেগে এবং কাজল একই স্থান থেকে পায়ে হেঁটে ঘন্টায় 4 কিলোমিটার বেগে গাবতলীর দিকে রওনা হলো। সজল গাবতলী পৌঁছে সেখানে 30 মিনিট বিশ্রাম নিয়ে আবার নিউ মার্কেটের দিকে একই বেগে রওনা হলো। তারা নিউ মার্কেট থেকে কত দূরে মিলিত হবে? খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস। শুধু একটা বিষয় আপনাকে প্রশ্ন পড়ে ক্লিয়ার থাকতে হবে, যেখানে সজল এবং কাজল দুইজন একই সময়ে নিউ মার্কেট থেকে গাবতলীর উদ্দেশ্যে রওনা দিছে, একজন রিকশায় আর একজন পায়ে হেঁটে। সজল রিকশা করে নিউ মার্কেট থেকে গাবতলী যাবে, যে 30 মিনিট বিশ্রাম নিবে, নিয়ে আবার নিউ মার্কেটের দিকে যখন ফিরত আসবে তখন কোনো একটা জায়গায় এই কাজলের সাথে দেখা হবে। কাজল তখন নিউ মার্কেট থেকে হেঁটে 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 গাবতলীর দিকে যাচ্ছিল। তাহলে দুইজন যেহেতু একই সময়ে নিউ মার্কেট থেকে যাত্রা শুরু করছে, তাহলে দুইজনের সময় এক, মানে কাজল যতক্ষণ ধরে হাঁটতেছে ঠিক ততক্ষণে
সজল নিউ মার্কেট থেকে গাবতলীতে গেছে, 30 মিনিট বিশ্রাম নিছে, আবার গাবতলী থেকে নিউ মার্কেটের দিকে যাত্রা শুরু করছে। তার মানে দুইজন একই সময় ধরেই এই যাত্রার পথে ছিল, তাহলে এখানে যে জিজ্ঞাসা করছে যে নিউ মার্কেট থেকে কত দূরে সাক্ষাৎ হবে তাদের, এটা আমরা জানি না, এটা ধরে নিতে হবে। দেখেন ধরি নিউ মার্কেট থেকে x কিলো দূরে তারা মিলিত হয় অথবা তাদের সাক্ষাৎ হয়, যা ইচ্ছা দিতে পারে। ঠিক আছে, প্রশ্ন মতে খেয়াল করেন, ধরে নেন যে এটা নিউ মার্কেট, আর এইটা হইতেছে গাবতলী। কাজল কি করছে, এই নিউ মার্কেট থেকে রওনা দিয়ে 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 হেঁটে 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 মনে করেন যে এই জায়গাটাতে এসে সাক্ষাৎ হয়েছে। তাহলে নিউ মার্কেট থেকে এই জায়গার দূরত্ব কত, এক্স। তার মানে কাজল আসছে কত, এক্স কিলোমিটার পথ আসছে না? কাজল কত আসছে, এক্স কিলোমিটার পথ আসছে। তাহলে কাজল এক্স কিলোমিটার পথ আসছে, কত কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে, 4 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে। তাহলে কাজল এই নিউ মার্কেট থেকে এই পর্যন্ত হেঁটে আসতে কত সময় নিছে? আপনি বলবেন যে এই যে x/4, কারণ ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দিলে টাইম পাবো। ঠিক আছে, এরপরে প্রশ্নে বলা হচ্ছে যে ভাই যেই সময়ে কাজল নিউ মার্কেট থেকে হেঁটে হেঁটে এই জায়গাটাতে আসছে, ঠিক একই সময়ে সজল এই নিউ মার্কেট থেকে রিক্সায় চড়ে গাবতলী পৌঁছাইছে। পৌঁছানোর পরে 30 মিনিট রেস্ট করছে। 30 মিনিট রেস্ট করার পরে গাবতলী থেকে আবার যখন নিউ মার্কেটের দিকে রওনা দিছে, তখন এই জায়গাটাতে এসে কাজলের সাথে তার সাক্ষাৎ হয়েছে। তাহলে এই সজল কত সময় ধরে ট্রাভেল করছে? আপনি বলবেন যে ভাইয়া এই যে প্রশ্নে দিয়ে রাখছে যে ঢাকা থেকে মানে নিউ মার্কেট থেকে গাবতলীর দূরত্ব 12, তাহলে সজল একবার নিউ মার্কেট থেকে গাবতলী গেছে, তার মানে সজল 12 কিলোমিটার পথ অতিক্রম করছে। কত সময়? 6 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটে। তাহলে 12/6 প্লাস যে আবার কি করছে, 30 মিনিট রেস্ট নিছে। তাহলে এই যে 30 মিনিট, এটাকে ঘন্টায় কনভার্ট করে দিলাম। প্লাস আবার এই যে গাবতলী থেকে নিউ মার্কেটে আসার পথে এই পয়েন্টে সাক্ষাৎ হয়েছে। তাহলে আপনি বলবেন যে গাবতলী থেকে এই মিটিং পয়েন্টের দূরত্ব কত? তখন আমি বলবো যে ভাই এই যে নিউ মার্কেট থেকে গাবতলীর দূরত্ব হচ্ছে 12, যার মধ্যে নিউ মার্কেট থেকে এই মিটিং পয়েন্টের দূরত্ব হচ্ছে এক্স। তাহলে 12 থেকে এক্স বাদ দিলেই বুঝতে পারবো যে সজল গাবতলী থেকে এই যে কত দূরে এসে কাজলের সাথে মিলিত হয়েছে। তাহলে 12 থেকে এই যে এক্স বাদ দিলে কত হবে, 12 - এক্স। তাহলে এই যে গাবতলী থেকে 12 - এক্স কিলো দূরত্ব অতিক্রম করার পরে সজলের সাথে কাজলের সাক্ষাৎ হয়। সজল এই দূরত্বটা অতিক্রম করছে রিক্সায় 6 মাইল পার আওয়ার বেগে বা 6 কিলোমিটার পার আওয়ার বেগে। তার মানে কাজল যেই সময়ে নিউ মার্কেট থেকে হেঁটে এখানে আসছে, সজল ঠিক একই সময়ে এই নিউ মার্কেট থেকে গাবতলী গেছে, তারপরে 30 মিনিট রেস্ট করছে, তারপরে গাবতলী থেকে আবার যখন নিউ মার্কেটের দিকে রওনা দিছে তখন এই জায়গাটাতে কাজলের সাথে তার সাক্ষাৎ হয়েছে। এই জন্য বলতেছি যে দুইজনের লাগা সময় এক। তাহলে এই পাশে হচ্ছে কাজলের সময় লিখছি, এই পাশে সজলেরটা লিখছি। এখন আপনি ক্যালকুলেশন করেন, এই যে x/4, এখানে হচ্ছে 2 প্লাস হাফ প্লাস এই যে 12 - এক্স ডিভাইডেড হচ্ছে 6। এখানে যদি ক্যালকুলেট করি তাহলে x/4, এখানে যদি 6 লসাগু করি, 6 × 2 = 12, এখানে হচ্ছে 3 × 2 = 6, এখানে হচ্ছে 12 - এক্স। তাহলে এই যে x/4 ইজ ইকুয়াল টু কত, 12 × 12 = 24, 3 × 27, তাহলে 27 - এক্স, তাই না?
তাহলে এই যে আমরা লিখতে পারি যে 6 এর সাথে x কে গুণ করলে 6x, 4 এর সাথে 27 কে গুণ করলে 108 মাইনাস 4 এর সাথে x কে গুণ করলে 4x, 6x থেকে 4x বাদ দিলে আমরা 6x এর সাথে 4x যোগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে 10x। 10x ইজ ইকুয়াল টু 108। তাহলে এই যে x এর মান কত হয়ে যাবে, আপনি বলবেন যে 10.8। তো এইটাই তো জিজ্ঞাসা করছিল যে ঢাকা থেকে মানে নিউ মার্কেট থেকে কত দূরে তাদের সাক্ষাৎ হয়। আমরা ধরছিলাম যে x কিলো দূরে। এখন আপনি লেখেন যে অতএব নিউ মার্কেট থেকে $10.8 কিলো দূরে তারা মিলিত হয়। তারা মিলিত হয়, এটাই তো 10.8। বোঝা গেছে ভাই? এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। আমরা নেক্সট ক্লাস, আমাদের কি বাকি আছে, সময় এবং কাজ, তাই না? আমাদের নেক্সট ক্লাস আবার বুধবারে। সো আমরা সময় এবং কাজ পড়বো পরের অধ্যায়ে ইনশাল্লাহ।